দেখছো কোথায় আছে জানো? ও গো আল্লাহ ভইরা কিন্তু ডান তো ঠিক আছে কিনা কোন অ্যাঙ্গেল ঠিক আছে? উঁচা নিচা বেশি? এখানে দাও, এখানে বরাবর রাখলে বুঝে যাও। হ্যাঁ ডান, ঠিক আছে। Bismillahirrahmanirrahim. Assalamualaikum. This is Maya from Makeup All by Women page. So hopefully এই মুহূর্তে যারা আমার সঙ্গে অনলাইন আছেন কমেন্ট করে জানাবেন যে লাইভ ক্লিয়ার আছে কিনা, ভয়েস ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। ঠিক আছে, আর লাইভটা যেটা করতে হবে হাইস্ট করে বিভিন্ন গার্লস গ্রুপে শেয়ার করবেন, অবশ্যই ওয়াচ পার্টি করে দিতে হবে এবং নিজেদের টাইমলাইনেও শেয়ার করে রাখবেন। আচ্ছা, এরপর হচ্ছে জানা খান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ফার্স্ট। আচ্ছা ঠিক আছে, এরপর হচ্ছে মিমা পি হাই, হ্যালো। ফারিয়া পি হাই আপি, হ্যালো আপি। লাইকটা তো সবাই একটু তাড়াতাড়ি করে বিভিন্ন গার্লস গ্রুপে শেয়ার করে দাও। হ্যাঁ, ওয়াচ পার্টিও করে দিতে হবে, যতটুকু সম্ভব তাড়াতাড়ি করে শেয়ার করো। যাদের নামের পাশে আমরা শেয়ার আর পাচ্ছি তো তাদের অর্ডারগুলো কিন্তু আমরা আগে কনফার্ম করে ফেলবো। হ্যাঁ, যাদের নামের পাশে আমরা শেয়ার আর পাবো তাদের অর্ডারগুলো আমরা আগে কনফার্ম করে ফেলবো, আর যাদের নামের পাশে কোনো শেয়ার আর থাকবে না তাদের অর্ডারগুলো একটু ডিলে করে হচ্ছে গিয়ে অর্ডারটা কনফার্ম করা হবে। আচ্ছা, জেনা আপু নামের পাশে শেয়ার আর উঠেছে, থ্যাংক ইউ সো মাচ। ইয়েস আমি ফার্স্ট আপু। হ্যাঁ আপু, আমি বুঝতে পারছি তুমি ফার্স্ট। আচ্ছা, লাইভটা এবার শেয়ার করে দাও, যারা করেছো তারা তো করেছো, আর যারা করো নাই তাড়াতাড়ি করে দাও। আচ্ছা, এরপরে হচ্ছে ইফরাত আপু, তোমার কি শোরুম আছে? না রে আপু, ইনশাল্লাহ দোয়া করবা যেন তাড়াতাড়ি দিতে পারি। লাইভটা ফার্স্ট গতিতে সবাই শেয়ার করে ফেলো। ঠিক আছে, মোটামুটি ভিউয়ার চলে আসছে, 30+ ভিউ দেখা যাচ্ছে। 50 হলেই আমি হচ্ছে প্রোডাক্ট দেখানো শুরু করে দিব। তামান্না আপু হাই আপু, হ্যালো ডিয়ার। আচ্ছা, সো আমি 30+, আচ্ছা 50 করো। 50 হলেই আমি হচ্ছে গিয়ে প্রোডাক্ট দেখানো শুরু করে দিচ্ছি। সবাই তাড়াতাড়ি করে শেয়ার করা শুরু করতে হবে, ঠিক আছে? 40+, আলহামদুলিল্লাহ। আমি খেয়ে নেই। লাইভ শেয়ার করো, ফাস্ট গতিতে শেয়ার করো, তাড়াতাড়ি প্রোডাক্ট দেখাতে হবে। তো প্রোডাক্ট দেখাতে হবে, পরে দেখা যাবে যে অনেক লেট হয়ে যাবে, রাত্রে হয়ে যাবে, আমি সব দেখাইতেও পারবো না। এখন কিন্তু 2 দিন আমি যে প্রোডাক্টগুলো দেখিয়েছি, আজকে একটু অন্য টাইপের প্রোডাক্টগুলো দেখাবো। তো এর জন্য তোমাদের কি করতে হবে, লাইভটা বেশি করে শেয়ার করে ফেলো। হ্যাঁ, জান্নাতি আপু হ্যালো আপি হাই, লাইভটা সবাই শেয়ার করো তাড়াতাড়ি করে। 50+ ভিউ করো, আমি হচ্ছে প্রোডাক্ট দেখানো স্টার্ট করে দিচ্ছি। আমার মাথা পুরা ভিজা, আমার চুল পুরা ভিজা, আমি সন্ধ্যার পরে শাওয়ার নিছি, আমার মাথা পুরাই ভিজা। ঠিক আছে, পুরাই ভিজা। লাইভ করার পর ওই যে তোমার ডেলিভারি লোককে পার্সেল দেওয়ার পর দেখা যায় যে আমি তেমন একটা সময় পাই নাই, লেট করে শাওয়ার নিছি, আমার মাথা পুরাই ভিজা একদম। আচ্ছা, মোটামুটি চলে আসছে 50-র কাছাকাছি। সো এবার আমি আর লেট করি না, প্রোডাক্টটা দেখাই দিচ্ছি। ঠিক আছে, সো আমি দুপুরে বলেছিলাম, আর সবাই বেশি বেশি হার্ট রিয়েক্ট দিবা, সবাই বেশি বেশি করে হার্ট রিয়েক্ট দিবা। ঠিক আছে, সবাই বেশি বেশি করে হার্ট রিয়েক্ট দিতে হবে। দুপুরে বলেছিলাম এই প্রোডাক্টটা আমি বডিতে অ্যাপ্লাই করব, অলরেডি হচ্ছে দুপুরে আমি এই প্রোডাক্টটা 50+ ভিউ, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে কি আমি বডিতে অ্যাপ্লাই করেছি। দেখো আমার ফেসের থেকে দুপুরে লাইভে দেখেছিলাম যে আমার
ফেস কিন্তু আমার হাতের থেকে বডির থেকে অনেক বেশি পরিমাণে ফেয়ার ছিল, 60+। থ্যাংক ইউ সো মাচ। সো যেটা বলছিলাম, হাতের থেকে কিন্তু ফেস আমার বেশি ফর্সা ছিল। রাইট নাও দেখো আমার ফেসের থেকে কিন্তু আমার বডি ফর্সা, ফেসের থেকে কিন্তু বডি ফর্সা। আমি একদম সামনে থেকে দেখাই দিচ্ছি, আরে উঠে না, ঠিক আছে, একদম সামনে থেকে দেখাই দিচ্ছি। আমি দুপুরে লাইভে তোমাদেরকে হচ্ছে লেজার বক্সটা ফেসে অ্যাপ্লাই করে দেখিয়েছিলাম। এই লেজার বক্সটা তোমরা হচ্ছে ফেসে, গলা, ঘাড়ে, হাতে, পায়ে, ফুল বডিতে অ্যাপ্লাই করতে পারবা। সো এইটা হচ্ছে কি তোমার, আমি এই যে দেখো, ঠিক আছে, দুপুরে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি শাওয়ারের সময় হচ্ছে গিয়ে বডি কেয়ার করব। ইভেন আমি দুপুরে এটাও তোমাদেরকে দেখিয়েছিলাম, আমার ফেস কিন্তু আমার বডির থেকে ফেয়ার ছিল। রাইট না আমার ফেসের থেকে কিন্তু আমার বডি ফেয়ার, দেখতে পাচ্ছো, একদম ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে, প্রচুর পরিমাণে ফর্সা হয়েছে। যারা চাচ্ছ, স্টুডেন্ট আছো, হ্যাঁ, যাদের বাজেট একটু কম, যে আপু আমি স্টুডেন্ট বা আমি হাউসওয়াইফ, আমার এফোর্ডেবল করার মতো হচ্ছে গিয়ে আলাদা করে প্রোডাক্ট নেওয়ার মতো অ্যাবিলিটি নাই, ঠিক আছে, সো একটা প্রোডাক্ট দিয়ে তুমি ফেসের, হাতে, পায়ের অল ওভার তুমি হচ্ছে কেয়ার করতে চাচ্ছ, অবশ্যই তোমার লেজার বক্সটা পারচেস করতে হবে। এই লেজার বক্সের প্রাইস পড়বে মাত্র তোমার 1250 টাকা করে। এখানে আমরা 4টা আইটেম পাচ্ছি। 4টা আইটেম কি কি আমি বলে দেই। এখানে হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল তোমরা যেটা পাচ্ছ সেটা হচ্ছে কি একটা ময়শ্চারাইজার ক্রিমের মতো। এটা যখন স্কিনে, ফেসে বা বডিতে ম্যাসাজ করছো, এটা তোমার ফেস বা বডিটাকে হচ্ছে কি অনেক স্মুথ করবে, স্কিনটাকে অনেক মসৃণ করবে, মোলায়েম করবে, প্লাস হচ্ছে গিয়ে তোমার স্কিনটাকে অনেক বেশি পরিমাণে গ্লো করবে আর ফর্সার কাজও করে, যেটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে গিয়ে এই যেটা, এটার কাজ হচ্ছে তোমার স্কিনে যদি কোনো জেদি দাগ থাকে বা স্কিনে আনইভেন টোন থাকে, স্কিন ড্যামেজড থাকে, প্লাস হচ্ছে কি স্কিনে অনেক সময় আসে না বিচি বিচি গুড়ি গুড়ি দানা হয়, অনেকের পিঠে হয়, প্লাস হচ্ছে অনেকের নাকের পাশে, থুতনিতে, এই পোর্শনগুলোতে হয়। হ্যাঁ, এটা হচ্ছে কি তুমি যখন এই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করছো, তোমার বডি আর ফেস এত পরিমাণে সফট হয়ে যাবে, ওই তোমার হচ্ছে দানা দানাগুলো নরম হয়ে যায়। তখন তুমি যখন স্ক্রাবার করছো, স্ক্রাবার করলে এটা সহজে একটা ঘষা দিবে, সাথে সাথে বিচিগুলো উঠে আসবে, ঠিক আছে। আর আদারওয়াইজ যদি তোমার স্কিনের মধ্যে সেই দানা দানা বিচি থাকে, তাহলে হচ্ছে তোমার স্কিনে দেখবা যে মানে মসৃণতা থাকবে না, প্লাস হচ্ছে গিয়ে স্কিনটা তোমার ড্যামেজড হবে। এবং হচ্ছে গিয়ে স্কিনে যদি কেউ মেকআপ করো বা হচ্ছে গিয়ে মানে র্যাশের প্রবলেম, অ্যাকচুয়ালি র্যাশের প্রবলেম, লাইক আমরা হাত দিলে যে একটা মসৃণ বা স্মুথ একটা ফিলিংস আসে, সেই বিচি বিচি দানার জন্য কিন্তু ওই ফিলিংসটা আসে না। সো এইটা অ্যাপ্লাই করলে তোমার ওই ধরনের প্রবলেমগুলো চলে যাচ্ছে, প্লাস এই যে আমাদের এইখানে করের মধ্যে যে ছোপ ছোপ কালো দাগ আছে, এগুলো চলে যাবে। এবং আমাদের যে ঘাড়ে, দেখো আমার গলাও কিন্তু অনেকখানি সাদা হয়েছে, হ্যাঁ, সেটা হচ্ছে তোমরা যারা গলায়, ঘাড়ে, একদম হাঁটুতে অ্যাপ্লাই করবা, সেই ধরনের দাগগুলো কিন্তু চলে যাবে, ঠিক আছে। কমেন্ট কই, এটাতে কমেন্ট আসে না কেন, মাঝে মধ্যে কি প্রবলেম করে লাইভের মধ্যে আমি বুঝি না, কমেন্ট কই, উপর দিয়ে নোটিফিকেশন আসে কমেন্টের, বাট এখানে আমি পাই না। সামি আপু কি জানি লিখছেন, আচ্ছা আমি দেখতে পারছি না, হ্যাঁ দেখতে পারছি না। লাইভটি একটু সবাই শেয়ার করেন, শেয়ার করে ডান লেখেন। পুরা মানে আমার পিছনের চুল পুরা ভিজা, পুরাই ভিজা, পুরাই ভিজা, ঠিক আছে। তো যেটা বলছি, এইটা যাদের লাগবে স্ক্রিনশট দাও, খুবই অল্প পরিমাণে আছে, যাদের লাগবে স্ক্রিনশট দাও, স্ক্রিনশট দিয়ে পেজে মোবাইল নাম্বার, অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে। আর আমি কিন্তু দুপুরের লাইভে আমি বারবার বলেছি, এটা আমি আজকে থেকে আমি বডি কেয়ার শুরু করছি। আমি এতদিন হচ্ছে ফেসটাকে তোমার কেয়ার করে ঠিক করেছি, কারণ আমার ফেস কিন্তু ড্যামেজড হয়ে গিয়েছিল। আমি একটু সামনে আসি, আমার ফেস কিন্তু হচ্ছে ড্যামেজড হয়ে গিয়েছিল, যে কারণে আমি ফেসটাকে এতদিন রিপেয়ার করে স্কিনটাকে ঠিক করলাম, ঠিক আছে। দেখো স্কিনটা এখন কতটা গ্লো, কতটা শাইনি এবং ফেয়ার হয়ে গেছে। সো আজকে থেকে আমি আবার যেহেতু বডি কেয়ার শুরু করেছি, অলরেডি দেখো আমার বডি এমনিতেই ফর্সা। দুপুরে লাইভে দেখবা যে ফেস আমার অনেক ফর্সা ছিল, বডি কালো দেখা গেছে। একদিন জাস্ট বডি কেয়ার করা শুরু করছি, দেখো হাত পুরা ধবধবে দুধের মতো সাদা হয়ে গেছে, ঠিক আছে। সো এটার প্রাইস পড়ছে 1250 টাকা। যাদের বাজেটটা একটু কম আছে, লাইক হচ্ছে আপু আমি ফেসের প্রোডাক্ট, বডির প্রোডাক্ট আলাদা করে আমি পারচেস করতে পারছি না, একটা প্রোডাক্ট দেখাও যেটা দিয়ে আমি ফেসের এবং বডির উভয় কেয়ার নিতে পারছি, সেটা হচ্ছে গিয়ে তাদের জন্য সবচেয়ে ভালো, রিজনেবলের মধ্যে সবচেয়ে ভালো, ঠিক আছে। জেসমিন খান হ্যালো, হাই আপি, স্পার্কিং মিটু, হাই আপু, হ্যালো ডিয়ার। আচ্ছা জান্নাতি আপু ডান, থ্যাংক ইউ সো মাচ। রূপকথার আপু প্রাইস, আপু এটা প্রাইস হচ্ছে মাত্র আপনার 1250 টাকা করে। এটা আপনি যদি পারচেস করেন, এটা আপনি ফেসেও অ্যাপ্লাই করতে পারবেন, বডিতে অ্যাপ্লাই করতে পারবেন। আমি হচ্ছে এটা আপনার দুপুরবেলা আজকে আপনার ফেসে অ্যাপ্লাই করেছিলাম, অসম্ভব ভালো রেজাল্ট দিয়েছে। ইভেন স্টিল আমার ফেসের মধ্যে, এটা প্যাকা করলে আবার ইয়ে হয়ে যায়,
দেখেন আমার ফেসের মধ্যে কিন্তু সেই ফেয়ারনেসটা কিন্তু এখনো আছে, ঠিক আছে। দুপুরে জাস্ট হচ্ছে আমি এই প্রোডাক্টটা অ্যাপ্লাই করেছিলাম, সন্ধ্যায় যেহেতু আমি শাওয়ার নিছি, খুব তাড়াতাড়ি করে শাওয়ার নিছি, ঠিক আছে। ফেসের মধ্যে এত মানে হাবিজাবি বা সাবান ইউজ করার টাইমও পাই নাই, দেখেন মাশাল্লাহ, ঠিক আছে। সো ফেসের এই অবস্থা। আর আমি যখন এটা বডিতে অ্যাপ্লাই করি, আমার বডি এমনিতেই ফর্সা ছিল, দাঁড়ান একটু ভালো করে রেখে নেয়, বডি এমনিতেই ফর্সা ছিল, কিন্তু ওই ড্যামেজডের জন্য আমার বডিটা এতদিন অনেক কালচে দেখা গেছে। দুপুরের লাইভেও দেখেছেন অনেকেই যে আমার ফেসের থেকে আমার বডি অনেক কালো দেখা গেছে। রাইট নাও দেখেন একদম দুধের মতো ধবধবে সাদা হয়ে গেছে, ঠিক আছে। জাস্ট একদিন স্কিন কেয়ার করলাম। সো যারা হচ্ছে কি এই প্রোডাক্টগুলো পারচেস করবেন 100% শিওর থাকেন যে আপনার বেস্ট একটা রেজাল্ট আপনি পাচ্ছেন। প্লাস এইটা কিন্তু আপনার ফেসে, যারা হচ্ছে ফেসে আর বডির একসাথে প্রোডাক্ট চাচ্ছেন, ফেসে বডিতে উভয় একসাথে অ্যাপ্লাই করতে পারবেন, খুবই রিজনেবল, মাত্র 1250 টাকা। জেসমিন খানের নামের উপর শিয়ার, আর ওয়াও তোমার হিয়ার, তাই নাকি? আচ্ছা এরপরে হচ্ছে মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপু। মাহমুদ আপু, হ্যালো আপি, হাই ডিয়ার। স্পার্কিং মিতু আপু, আপু চোখের উপরে রক দেখা যায়, কি ইউজ করব? আপু চোখের উপরে যেহেতু রক দেখা যায়, তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে কি সিরাম অ্যাপ্লাই করো। হ্যাঁ সিরাম অ্যাপ্লাই করো, এই যে এই সিরামটা অ্যাপ্লাই করো, এটা অ্যাপ্লাই করো, এটা তোমার স্কিনটাকে রিপেয়ারের কাজ করবে। সিল্কি সিরাম শুধু তোমার স্কিন রিপেয়ার করবে না, 70+ ভিউ ক্যান, 100 ক্রস করো, 100 ক্রস করো। আপু আমার কমেন্ট পড় প্লিজ। জেসমিন খান আপু আমি পড়েছি। আচ্ছা হ্যালো হাই আপু। আচ্ছা এটা হচ্ছে কি সিল্কি সিরাম, এটা যখন তুমি ফেসে অ্যাপ্লাই করছো, আমাদের চুলগুলা ধরলে, যাদের চুল সিল্কি আছে তারাই ফিলিংসটা বুঝবা। চুলগুলা ধরলে এতটা সফট, সিল্কি এবং শাইনি, হ্যাঁ অনেকে স্মুদি ফিল হয়, তাই না? যাদের চুল সিল্কি আছে তারাই ফিলিংসটা বুঝে, খুবই ময়শ্চারাইজড হয়ে যায়, চুলগুলা ধরলে মন চায় ধরতেই থাকে, এরকম একটা জিনিস। সো এটা হচ্ছে তুমি যখন ফেসে অ্যাপ্লাই করবা, তুমি ওই ফিলিংসটা ফেসের মধ্যেও পাচ্ছ, কারণ তোমার অনেকেরই ফেস দেখবা যে ধরলে খুবই আনহেলদি লাগে, আর রুক্ষ মনে হয়, শুষ্ক মনে হয়, প্লাস হচ্ছে কি তোমার স্কিন যতই ফর্সা হোক না কেন একটা হচ্ছে ডালনেস থেকে যায়, ঠিক আছে। সো এইটা যখন তুমি অ্যাপ্লাই করছো, তোমার স্কিনটা সিল্কি হয়ে যাবে, মানে চুল যেরকম মানে সিল্কি হলে যেরকম স্মুথ লাগে ওইরকম একটা ফিলিংস পাচ্ছ। ইভেন হচ্ছে তোমার স্কিনটাকে ভারী করবে, ঠিক আছে, ফেসটাকে হচ্ছে ভারী করবে স্কিনটাকে। আচ্ছা স্কিনটাকে তোমার ভারী করছে, প্লাস হচ্ছে স্কিনটাকে ফেয়ারের কাজ করবে, গ্লোয়িং এর কাজ করবে, পোর মিনিমাইজ করবে। শুকাইছে নাকি বুঝতেছি ওটা। লাইকটা সবাই শেয়ার করো, হ্যাঁ শেয়ার করে আমার এখানে ডান লিখতে হবে। সবাই একটু শেয়ার করো, শেয়ার করে আমার এখানে ডান লিখে দাও। যারা যারা শেয়ার করছো, যাদের নামের পাশে আমরা শেয়ার পাচ্ছি, তাদের অর্ডারগুলো কিন্তু আগে কনফার্ম করা হবে। আর অবশ্যই হচ্ছে কমেন্ট করবা, যারা রেগুলার কমেন্ট করবা লাইভের মধ্যে তারা কিন্তু টপ ফ্যান হয়ে যাবা, ঠিক আছে, টপ ফ্যান হয়ে যাবা। টপ ফ্যান কিন্তু চালু করা হয়েছে, ব্যান্ড করা হয়নি, কেমনে পড়লাম, ঠিক আছে, টপ ফ্যান কিন্তু চালু করে দেওয়া হয়েছে। অনেক কিউট তুমি মাহমুদ আপু, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। আচ্ছা এরপর হচ্ছে প্রাইস বলো আপু। স্পার্কিং নিত আপু, কোনটা প্রাইসের কথা বললা? এটার প্রাইসের কথা বলছি, এটা হচ্ছে আপু 1250 টাকা করে। এটা তুমি স্কিনে যখন অ্যাপ্লাই করবা, জাস্ট 3 ডেজ তুমি টানা অ্যাপ্লাই করো, 3 থেকে 7 দিন অ্যাপ্লাই করো, নিজের স্কিনে নিজে ফ্যান হয়ে যাবা, ঠিক আছে, নিজের স্কিনে নিজে ফ্যান হয়ে যাবা। ওই যে আমি ওদিনও বলেছিলাম, এইটা যারা অ্যাপ্লাই করছে তারা জানে যে এটা হচ্ছে লাইক বেবিদের মতো একটা স্কিন টোন দেয়। বাচ্চাদের স্কিন যেরকম ধরলে পুগলি মুগলি ওয়াশ টাইপের ফিলিংস আসে, এটা হচ্ছে ওইরকম টাইপের একটা ফিলিংস দিবে, ঠিক আছে, এটা হচ্ছে ওরকম টাইপের একটা ফিলিংস দিবে। ব্যান্ড পরবো না, পচা লাগে কেন? ব্যান্ড পরলে পচা লাগে, খুলে ফেলবো। কে একজন বলো তো পচা লাগতেছে কিনা, খুলে ফেলি। আমার কাছে কেমন জানি লাগতেছে ব্যান্ডটা পরে, পচা লাগে, পচা লাগতেছে কেন? আচ্ছা লাইভটি একটু সবাই শেয়ার করো, শেয়ার করে ডান লেখো, তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি করতে হবে, ঠিক আছে। সেটা আমার না, এটা ধরলেই আমার ইউজ করতে মন চায়, আমার অলরেডি এটা ইউজ করতে মন যাচ্ছে, অলরেডি এটা ইউজ করতে মন যাচ্ছে। এত কিউট একটা ডিব্বা, শুধু ডিব্বাই যে কিউট তাই না, এটার হচ্ছে কি তোমার লাইক আমি একটু দেখাই, মানে ইউজ করতে মন চাইতেছে, এত ভালো প্রোডাক্টগুলা দেখাই রয়েছে আমার দিকে। আচ্ছা এটা হচ্ছে যাক ইউজ করলাম না, একটু দেখাই এমনি। আচ্ছা দেখো, না ভালোই লাগছে তোমাকে। আচ্ছা ফারি আপু, থ্যাংক ইউ সো মাচ। আমি অন্য সময় পড়লে আরো সুন্দর লাগে, আমার ব্যান্ডটা না অনেক পছন্দ, অনেক ফেভারিট একটা ব্যান্ড, পড়লে আরো সুন্দর লাগে। আজকে চুলগুলা ইয়ে করছি তো, কোন রকম সার নিয়ে এসে পড়ছি, তোমার শ্যাম্পু করি নাই, এর জন্য আমার কাছে একটু অদ্ভুত অদ্ভুত লাগতেছে।
ফারি ইসলাম বিথি আপু ও আচ্ছা কমেন্ট নিয়েছে। সো যেটা বলছিলাম একটু কাছে থেকে দেখাই, এটা কিন্তু একটু ঠিকই টাইপের, অনেকগুলো আছে না যে লিকুইড বেস মানে একটু পানির মতো, এই যে দেখো যেখানে দিছি এখানেই কিন্তু থেমে আছে, লাইক কিছু কিছু ওই যে তোমার সুদিং কি বলে সুদিং জেল বা সিরাম এরকম টাইপের থাকে, লিকুইড বেস মানে টোটালি পানি, ওয়াটার বেস যেটাকে বলে, হ্যাঁ টোটালি পানি, স্কিনের মধ্যে দিলে একদম গড়ায় গড়ায় পড়ে যায়। বাট দেখো এই যে একটা ড্রপ নিছি এখানেই কিন্তু আটকে আছে, এটার ঘনত্ব অনেক বেশি, অনেকটা ঠিকই, ঠিক আছে। আচ্ছা মিতু আপু না ভালোই লাগে, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু। তাহমিন আপু মুখে অনেক তিল কি ইউজ করবো আপু? মুখে যদি আপনার লাল তিল বাদামি তিল হয় আপনার হচ্ছে কি এই যে এই সেটটা ইউজ করতে হবে, হ্যাঁ এই সেটটা ইউজ করতে হবে, লাল তিল বাদামি তিল মেস্তা বা ব্রনের জেতি দাগ যদি হয়ে থাকে এই সেটটা অ্যাপ্লাই করবেন। এই সেটটা অ্যাপ্লাই করলে আপনার লাল তিল বাদামি তিল মেস্তা এবং ব্রনের দাগ পার্মানেন্ট ভাবে চলে যাবে, প্লাস হচ্ছে আপনার স্কিনটাকে অনেক ফেয়ারের কাজও করবে। এখানে দুইটা আইটেম আপনি একসাথে পাচ্ছেন, একটা হচ্ছে আপনার সানস্ক্রিন থাকবে, একটা হচ্ছে আপনার হোয়াইটেনিং ক্রিম থাকবে। এই ক্রিমটা আপনার স্কিনে হচ্ছে গিয়ে মনে করেন যে স্পট গুলো আছে সেগুলোকে গায়েব করতে হেল্প করে, প্লাস আপনার স্কিনটাকে ফেয়ারের কাজ করে। এটা প্রাইস পড়বে 1250 টাকা করে। আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে তোমার তানিশা আপু আসসালামু আলাইকুম, কেমন আছো গো বনি? আলহামদুলিল্লাহ বনি ভালো আছে। আচ্ছা স্পার্কিং মি তো আপু শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ আপু। তানিশা আপু ওয়াও তোমার স্পটটা চলে গেছে, চলে গেল 3 ডেজে, হ্যাঁ টোটালি ভ্যানিশ, টোটালি ভ্যানিশ, টোটালি ভ্যানিশ। আরেকটু মানে এখন যতটুকুই বোঝা যাচ্ছে ওইটাও চলে যাবে। আপু আমার গেল ব্রনের অনেক স্পট, কি করবো আপু যদি ব্রনের স্পট থাকে? কজি আছে? আচ্ছা কজি স্ট্রোক আউট হয়ে গেছে, এক্সট্রিমলি সরি। হ্যাঁ আচ্ছা কি কজির বদলে তোমরা যেটা ইউজ করতে পারো সেটা হচ্ছে আমি দুপুরেও দেখাইছি, আইসক্রিম মাস্ক অ্যাপ্লাই করতে পারো কজির বদলে, হ্যাঁ কজির বদলে আইসক্রিম মাস্ক অ্যাপ্লাই করতে পারো, ওটা 20 মিনিটে স্কিন ফর্সা করে। 70+ ভিউ, 100 ক্রস করে না কেন? 100 ক্রস করাও, লাইক একটু সবাই ভালো করে শেয়ার করে দাও, হ্যাঁ একটু বেশি বেশি করে শেয়ার করে দাও আমার জন্য। ওই রাখছি আমি আইসক্রিম মাস্ক এখানে নাই, কিরে ও আমার সামনে। আচ্ছা আমি আজকে অনেক ইম্পর্টেন্ট কিছু প্রোডাক্ট দেখাবো, আমাকে এখানে মনে করাই দিও, আমি তোমাদেরকে বলে রাখতেছি, কারণ আমি প্রোডাক্ট সম্পর্কে এত ডিটেলস বলি যে দেখা যায় যে অনেক প্রোডাক্ট আমার মিসিং হয়ে যায়, হ্যাঁ। সো আমি হচ্ছে আজকে তোমার ইয়েটা দেখাবো, আন্ডার আর্মস হোয়াইটেনিং এর প্রোডাক্ট দেখাবো, মনে করাই দিবা, কেউ একজন অবশ্যই মনে করাই দিবা। প্লাস হচ্ছে ফেসিয়াল তোমার ম্যাজিক কোকন সেট দেখাবো। এরপরে হচ্ছে গিয়ে তোমার কি দেখানোর কথা ছিল আর, তারপর নতুন একটা হোয়াইটেনিং ক্রিম আছে সেটা দেখাবো, হ্যাঁ 3টে আইটেমের কথা বললাম, আর কোনটা ছিল ঠিক আছে, আর কোনটা জানি ছিল মনে করো না, আর স্লিমিং প্রোডাক্ট, হ্যাঁ এই 4টা প্রোডাক্টের কথা আমাকে মাস্ট বি কেউ মাঝখান দিয়ে মনে করাই দিবা। আচ্ছা দিয়ে আমার মুখে অনেক ব্রণ, কি করব? আপনার স্কিনে যদি ব্রণ থাকে এই যে এই প্রোডাক্ট অ্যাপ্লাই করবেন, আইসক্রিম মাস্ক অ্যাপ্লাই করবেন, এটা আপনার স্কিন 20 মিনিটে ফর্সা করবে, মাত্র 20 মিনিটে ফর্সা করবে, বাট কোনো রকমের সাইড ইফেক্ট ছাড়া। এটা যখন আপনি স্কিনে অ্যাপ্লাই করছেন, স্কিনে অ্যাপ্লাই করলে আপনার জ্বালা পোড়া কিছুই করবে না, বরঞ্চ আপনার যে পিম্পল অ্যাক্নি জার্মস আছে সেটাকে মেরে শুকিয়ে ফেলবে, ঠিক আছে। আর এটা আপনার স্কিনটাকে মসৃণ করবে, লাইক হচ্ছে আপনার স্কিনে যদি উঁচা নিচা থাকে বা গর্ত থাকে সেটাকে রিমুভ করবে, স্কিনে যদি শাল থাকে, এই যে এখানে অনেকের শাল আছে না, শাল থাকে, প্লাস এই জায়গার মধ্যে আপনার ব্ল্যাক হেড হোয়াইট হেড থাকে ওটাও চলে যাবে, অয়েলটাকে কন্ট্রোল করবে, প্রচুর পরিমাণে স্কিনে গ্লো আনাবে। এটা প্রাইস পড়বে 1500 টাকা, ঠিক আছে। আচ্ছা এরপরে হচ্ছে কি আলিশা সারা দেশে কি হোম ডেলিভারি দাও আপু? আউট অফ ঢাকা হচ্ছে আপনার বিকাশ পেমেন্ট, আপনি যদি হোম ডেলিভারি নিতে চান আপনাকে বিকাশ পেমেন্টই করতে হবে, হয়তোবা 50% অথবা আপনার ফুল পেমেন্ট করতে হবে, তারপরে হচ্ছে আপনাকে হোম ডেলিভারি পাঠানো হবে, ঠিক আছে। শুধু ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি, আউট অফ ঢাকা আমরা কাউকে হচ্ছে কি আপনার পেমেন্ট ছাড়া দিই না। আচ্ছা আলিশা আপু হ্যালো, আপি হ্যালো। অলরেডি একটা আপুর আমরা আমরা সেফ ভাবে প্রোডাক্টগুলো আপনাদেরকে সেন্ড করি, এত সেফ ভাবে সেন্ড করি, এত সতর্ক হয়ে, যারা হচ্ছে কি শিওর হন তাদেরটাই পাঠাই। কিন্তু আজকে একটা আপু কি করছে, গতকালকে গাজীপুর আরপি রোড নাকি কি জানি, যারা গাজীপুর আছেন চিনবেন, ক্যান্টনমেন্ট থেকে ওনার হাজবেন্ড উনি ফোন করে অর্ডার করছেন, ঠিক আছে, ফোন করে অর্ডার করছেন, অর্ডার করে ওনার হাজবেন্ড 2-3 বার আমাদেরকে ফোন দিয়েছেন, আমরা আবার ওনার কথা শুনে আমাদের ডাউট ফিল হচ্ছিল, ঠিক আছে, কথা শুনে ডাউট ফিল হচ্ছিল, হাজবেন্ডও ফোন দিছে, ওয়াইফের সাথে আমাদের কথা হয়েছে, প্রোডাক্ট নিতে চায়, ব্রনের প্রোডাক্ট নিতে চায়। আমার কজি ক্রিম নাই, কজি ক্রিম নিয়ে মারামারি লাগছে আমার পেজে, টোটালি শেষ, ব্রনের এত প্রবলেম, উনি কজি ক্রিম মানে বুক করে রেখে দিছে, সকালে পেমেন্ট করবো আপু, দুপুরে পেমেন্ট করবো আপু, আমার হাজবেন্ড এখনো আসে নাই, এই সেই এত কাহিনী করার তো কোনো
কোনো দরকার নাই। আমি বারবার বলছি, ফোন দিছি, ফোন দেওয়ার পর বলছি আপু নিলে নেন, না নিলে না, এত ঝামেলা করবেন না আমার পেজের মধ্যে, ঠিক আছে। উনি কিন্তু পরবর্তীতে ওনার অর্ডারটাও ক্যান্সেল করা হয়েছে, ওনাকে একদম ব্লকও মারা হয়েছে, পেজ থেকে ব্যান মারা হয়েছে। এই ধরনের থার্ড ক্লাস কাস্টমার আমার পেজে দরকার নাই। কিছু কিছু মানুষ আছে যারা কি করে, অন্যকে আমরা হচ্ছে যেই আপনার সিরিয়াল নাম্বারটা দেয়, আমাদের প্রোডাক্ট কিন্তু সিরিয়াল ওয়াইজ যায়। আপনি যদি সিরিয়াল নিয়ে থাকেন তাহলে আপনার পরের সিরিয়ালটা আরেকজনকে দেওয়া হবে, আর আপনি যদি সিরিয়াল না নেন তাহলে আপনি সাথে সাথে মানা করে দিবেন, তাহলে ওই সিরিয়ালটা আমরা অন্য কাউকে দিয়ে দেবো। এই যে সিরিয়ালটা নিয়ে আপনি বুক করে রাখলেন, এতে কিন্তু আমাদের আদার্স কাস্টমারের প্রবলেম হয়। এই ধরনের থার্ড ক্লাস গিরে আমার পেজে এসে করবেন না, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে ফারি আপু, তৈলাক্ত স্কিনের জন্য কি ভালো হবে? আপু অয়েলি স্কিনের জন্য আপনি কি চাচ্ছেন আমাকে বলেন? তেলটাকে কাটাতে চাচ্ছেন নাকি পিম্পল রিমুভ করতে চাচ্ছেন, হোয়াইটনিং চাচ্ছেন, ওইটা একটু আমাকে জানান, আমি বলে দিচ্ছি। আলিশা আপু চলে আসলাম, থ্যাংক ইউ সো মাচ আপু। দাগের জন্য কি ইউজ করবো বলো? অনেক আপু আর ভাইয়া, আপনি হচ্ছে দাগের জন্য পিম্পল একনি দাগ অথবা পিম্পল যদি অ্যাক্টিভ থাকে বা আপনার হচ্ছে গিয়ে পিম্পল ইনঅ্যাক্টিভ থাকে, এই প্রোডাক্ট অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। এটা প্রাইস করবে 1500 টাকা করে, হোয়াইটনিং এর কাজও করবে, পিম্পল একনিও রিমুভ করবে, তারপর হচ্ছে আপনার দাগও চলে যাবে। আলিশ আপু আইসক্রিম মাস্টার দিয়ে বসে তোমার লাইভ জয়েন করলাম, থ্যাংক ইউ আপু, ইনশাল্লাহ রিভিউ দিবা, ঠিক আছে। মিতু আপু, আপু গাজীপুরে হোম ডেলিভারি দাও? আপু দেওয়া যাবে, কিন্তু আপনার পেমেন্ট বিকাশে করতে হবে। ওই যে দেখলেন না একটু আগে বললাম, আমাদের গত 6-7 মাস ধরে এই ধরনের আমাদের প্রবলেম ফেসই করতে হয় না, কারণ আমরা অনেক স্ট্রিক্ট ভাবে আমাদের পেজে কাজ করি, ঠিক আছে। আমরা মানে অযথা কাউকে আমরা সময় দেই না। বিকাল থেকে অনেকে এরকম কমেন্ট করেন 20 মিনিট 30 মিনিট করে, আমার মডারেটরকে ব্যস্ত রাখেন, দেখা যায় যে যারা আপনার অর্ডার করতে চায় তাদের অর্ডারগুলো ডিলে হয়ে যায়। সো এর জন্য আমরা শিওর হই শুধু তাদের মাত্র যারা মোবাইল নাম্বার অ্যাড্রেস দিয়ে কনফার্ম করছেন তাদেরকে আমরা কনফার্ম করি, তাছাড়া কিন্তু করি না, ঠিক আছে। আমরা কিন্তু কাজ করি, আপনাদের কাছে ফান লাগে, আপনারা হচ্ছে গিয়ে 20 মিনিট 30 মিনিট মডারেটরের সাথে গল্পই করেন, এটা কি করে ওইটা কি করে। কেন, আমি লাইভে কি গল্প করতে আসি না গান গাইতে আসি, ঠিক আছে। লাইভ তো আমি করতেছি, আপনাদেরকে ব্যবহার করে সবকিছু দেখাই দিচ্ছি, এখানে দামও বলতেছি, দাম দেখেন, কাজ দেখেন, তারপরে গিয়ে পেজে অর্ডার করেন। মডারেটরে ব্যস্ত রাখেন, যারা আপনার রিয়েল বায়ার আছে তারাই প্রোডাক্ট নিতে পারে না, ঠিক আছে, আপনাদের জন্য এই ধরনের কাজ করবেন না। আর আমরা আউট অফ ঢাকা যদি পাঠাতে হয়, আপনারা সবাই জানেন যে সুন্দরবনে বিকাশ চার্জ ছাড়া কোনো পলি কিন্তু দেয় না, সো আপনাদের ওই বিকাশ চার্জটা কিন্তু আমরা দিয়ে দিই, এর জন্য আমরা আউট অফ ঢাকা কোনো রিস্ক নেই না। কারণ এরকম যদি আপনার অনেক মানুষই কি করে যে আমরা মনে করেন যদি কন্ডিশনে দেই অথবা হচ্ছে গিয়ে তাকে আমরা পাঠাই দিলাম, সে পরে টাকা দিবে, পরবর্তীতে দেখা যাবে এরকম আমার পার ডে আউট অফ ঢাকা 50, 60, 70টার মতো পার্সেল যায়। এখন 70টার জন্য আমার 120 টাকা করে আমার দিতে হবে, তো পুরা টাকা আমার হচ্ছে গিয়ে ওয়েস্ট, ঠিক আছে। আপনার পরে কি করবেন, টাকা দিবেন না, দাদা মারা গেছে, চাচা মারা গেছে, ফুপা মারা গেছে, এগুলা বলবেন। যারা রিয়েল বায়ার তারা কখনো এই ধরনের ফাত্রামি করে না। আলিশা আপু 35টা গার্লস গ্রুপে শেয়ার করেছি, ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ আপু। আফরোজা আপু, আপু শেয়ার করব, ওকে আপু করে দেন। আচ্ছা, এরপর হচ্ছে আলিশা চৌধুরী, হ্যালো আপনি, কমেন্ট পর আমার পড়েছি আপু। নুসরাত আপু, হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি বোনো। আচ্ছা, এরপর নাসরিন আক্তার, হাই, হ্যালো আপি সিরাম দেখো আপু, সিরাম এই যে দেখো আমি ফোটা লাগায় বসে আছে। মুস্তাকিম আপু, মেসের জন্য কি নিব আপু? মেস্তার জন্য আপনি একদম এই প্রোডাক্টটা নেবেন, ঠিক আছে, এই প্রোডাক্টটা নেবেন। লাল তিল, বাদামি তিল, মেস্তা বা ব্রনের জেদ্দি দাগ যেগুলো আপনাদের সহজে যাচ্ছে না, এই প্রোডাক্টটা নেবেন। এটা প্রাইস পড়বে আপনার 1250 টাকা করে, ঠিক আছে। 100% ওয়ার্কেবল, গুগল সার্চ করেন, গুগলের একটা প্রোডাক্ট, গুগল রিভিউ প্রাপ্ত একটা প্রোডাক্ট, 1250 টাকা করে। আফরোজা আপু শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। যারা আমাকে অনেক ভালোবাসে আমাকে বেশি বেশি করে শেয়ার করে দিবা, ঠিক আছে। মাথা ব্যথা করে, মাথা ব্যথা করে, ভিজা চুল তো মাথা ব্যথা করে। আমার পিছনে পুরা চুলে ভিজা, সামনে দিয়ে যতটুকু শুকানো শুকাইছে, পিছনের সব চুলি ভিজা, পিছনের পুরা চুলি আমার ভিজা, হাই রে খুদা। আচ্ছা, এরপরে হচ্ছে কি তোমার একটু কমেন্ট নিয়ে নেই। নাসরিন আপু, আপু ঘাড়ের কালো দাগ, কি লিখছো? ঘাড়ের কালো দাগ গেলেও তোমার বডি ক্রিম ইউজ করে এখন হাত পা কিভাবে হোয়াইটেনিং করবে? আপু তুমি হচ্ছে এখন এই প্রোডাক্টটা অ্যাপ্লাই করো, হ্যাঁ, এটা অ্যাপ্লাই করবা, হাত পা গলা ঘাড়ের জন্য এই প্রোডাক্টটা অ্যাপ্লাই করবা। প্রাইস পড়বে 1250 টাকা, হাত পা গলা ঘাড় টোটালি তোমার হোয়াইটেনিং এর কাজ করবে। জয়া বনু, রেড কুইন বনু আমি ভাবছি রেড কুইন ক্রিমের কথা বলতেছে। বোনো আমাকে উইন্টারের স্কিন কেয়ার রুটিন বলো। রেগুলার তো করা পসিবল হয় না, তাই উইকলি কয়বার করলে ভালো হবে? আচ্ছা আপু আমি একটু বলে দিচ্ছি, সঙ্গে থাকো, সবার কমেন্ট নিয়ে নে। নিশিতা জান ঋতু, আসসালামু আলাইকুম আপু, আমি নিউ, ওয়েলকাম আপু, কেমন আছেন? আচ্ছা, ত্রিপুরা হোম ডেলিভারি হবে? ত্রিপুরা
মজা করার একটা লিমিট থাকে। আচ্ছা এরপর হচ্ছে রিয়াজি আপু আইসক্রিম মাস্ক কিভাবে ইউজ করব? ফেসের মধ্যে স্ক্রাবিং করে 20 থেকে 30 মিনিট রেখে ধুয়ে ফেলবেন, ঠিক আছে? হ্যাঁ আমি কিন্তু বারবারই আমি লাইভের মধ্যে বলতেছি, ইন্ডিয়াতে কিন্তু এখন হোম ডেলিভারি কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই ইন্ডিয়াতে এখন হোম ডেলিভারি দেওয়া হচ্ছে না। হোম ডেলিভারি কেন, প্রোডাক্টই দেওয়া হচ্ছে না, হোম ডেলিভারি তো দূরে থাক। ব্যান্ড কই? ও সরি। আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে নাইস নেম, কার নাইস নেম বললা? ফারি আপু না পিম্পল নাই বাট মাঝে মাঝে হয়, আর আমি কখনো কিছু স্কিনে ইউজ করি নাই, বাট এখন গালের 2 সাইডে দাগ পড়েছে। আপু আইসক্রিম মাস্ক ইউজ করো, চলে যাবে, ঠিক আছে? আচ্ছা এরপর হচ্ছে কি কমেন্ট সবার নেওয়া হয়ে গেছে, এত কমেন্ট নিলে তো আমি প্রোডাক্ট দেখাতে পারবো না। আচ্ছা শারমিন আপু, আপু তুমি লাইভে আসলে আমি কোনো নোটিফিকেশন পাই না। আপু আমাদের হচ্ছে গিয়ে তুমি ফলো অপশনে গিয়ে সবকিছু স্ট্যান্ডার্ড করে দাও, অল তোমার হচ্ছে গিয়ে ইয়ে করে দাও, সবকিছু অ্যালাউ করে দাও, তাহলে ইজিলি পেয়ে যাবা। হ্যাঁ তাহলে ইজিলি পেয়ে যাবা। আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে হাবিবা আপু, আপু মুখে কালো দাগ আছে ছোট ছোট তিলের মতো, আমি নিউ ওয়েলকাম আপি। আপু হাবিবা আপু তোমার তোমার তিলগুলা কিরকম? ঠিক আছে কালো তিল হলে আপু যাবে না, আর যদি লাল তিল বাদামি তিল হয় তাহলে হচ্ছে গিয়ে যে এই প্রোডাক্টটা নিবা, ঠিক আছে? এই প্রোডাক্টটা নিবা, প্রাইস পড়বে 1250 টাকা করে। আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে বর্ষা আপু, আপু বর্ষা আক্তার আপু আইসক্রিম মাস্কের প্রাইস আপু 1500 টাকা করে, আইসক্রিম মাস্ক 1500 টাকা। আচ্ছা আমি সিরামটা আমি একটু ডিটেলসে বলে নাই, আমার পা না ঝিমঝিম ধরে যাবে, এভাবে বসতে পারি না। আচ্ছা এরপর হচ্ছে গিয়ে পেজে গিয়ে আফরোজা আপু, হাই আপু কেমন আছো? আমি তোমার পেজে নিউ, ওয়েলকাম আপি, ইনশাল্লাহ সবসময় সঙ্গে থাকবেন। হ্যাঁ তো আমি একটু সিরামটা নিয়ে একটু ডিটেলস বলে নিচ্ছি। এই সিরামটা হচ্ছে কি আপনার সিল্ক সিরাম, এটা আপনার স্কিনটাকে হচ্ছে সিল্কি করবে, স্মুথ করবে, সফট করবে। লাইক বাচ্চাদের স্কিনগুলো যেরকম না, যে আমি ওই যে বললাম যে ধরলে মনে হয় যে পুগলি মুগলি মস টাইপের একটা ফিলিংস আসে, খুবই নরম, মানে তুলার মতো নরম, এই টাইপের একটা স্কিন পাবেন। প্লাস হচ্ছে কি যাদের স্কিনে রক দেখা যায়, স্কিনগুলো পাতলা, আপনার স্কিনটাকে ভারী করবে। ইভেন এটা আপনার স্কিনে পোর মিনিমাইজ করে, আর এটা স্কিনে হোয়াইটেনিং এর কাজও করে। এটা আপনার স্কিনে 5 শেডের মতো হোয়াইটেনিং এর কাজ করবে, রেগুলার অ্যাপ্লাই করবেন। দেন এটা যেটা করছে আপনার স্কিনটাকে খুবই মানে মসৃণ করছে, এতটা সফট আর পিচ্ছিল করবে। দ্যাটস এটার নাম হচ্ছে কি আপনার সিল্কি সিরাম, ঠিক আছে? প্লাস এটা আপনার স্কিনকে রিপেয়ার করবে, যাদের স্কিনটা খুবই ডাল, রুক্ষ টাইপের, শুষ্ক টাইপের, ড্যামেজ টাইপের, এটা আপনার স্কিনটাকে খুবই হচ্ছে হেলদির কাজ করবে। প্রাইস পড়বে 1250 টাকা করে, ঠিক আছে? আমি একটু সামনে থেকে দেখাচ্ছি। আর এটা দেখেন কতটা থিকি, সেই কখন আপনাদের সামনে একটা ড্রপ দিয়েছে, এটা কিন্তু গড়ায় পড়ে নাই। এটা রেপ্লিকা যেটা থাকবে, রেপ্লিকাটা কিন্তু আপনার হচ্ছে গিয়ে আপনার খুবই আপনার লিকুইড বেস হবে, হ্যাঁ ওয়াটার বেসড হবে, যেটা আপনি দিলে আপনার কি হবে যে দেখবেন যে গড়ায় গড়ায় পড়ে যাবে। দূর আমার ভালোই লাগতেছে না, চুলগুলা ফালাই দিব। আচ্ছা যেটা বলছিলাম লিকুইড টাইপের হবে, আপনি যখন দিবেন এক ফোঁটা দিবেন ড্রপ আকারে একদম নিচে গড়ায় গড়ায় পড়ে যাবে, ঠিক আছে? বাট আমারটা দেখেন সেই তখন দিয়েছি, এখনো কিন্তু আমি এই যে মাথা এদিক ওদিক মুভ করতেছি, বাট আমার এটা কিন্তু আপনার পড়ে নাই, মানে গড়ায় পড়ে নাই, ঠিক আছে? সো এইটা যারা অ্যাপ্লাই করবেন আপনার স্কিনে 100% অ্যান্টি এজিং এর প্রবলেম সলভ হবে, স্কিনটা আপনার গ্লোয়িং বাড়বে, হোয়াইটেনিং এর কাজ করবে, ড্যামেজটাকে রিপেয়ার করবে, স্কিনে হচ্ছে কি আপনার পোরটাকে মিনিমাইজ করবে, আপনার স্কিনটাকে সিল্কি করবে, বাচ্চাদের মতো সফট করে দিবে, ঠিক আছে? যাদের স্কিনটা পাতলা, স্কিনটাকে আপনার ভারীও করবে, যে এক আপু বললেন চোখের উপরে আপনি ফুল ফেসে এটা অ্যাপ্লাই করতে পারবেন, 1250 টাকা করে পড়বে। আচ্ছা তাসমিম জাহান, হাই আপু কেমন আছো? আমি নিউ, ওয়েলকাম আপি। পেজে তাড়াতাড়ি করে লাইক ফলো দিয়ে রাখেন, কি হয়েছে? আচ্ছা শারমিন সুলতান আপু, যারা গ্রুপ থেকে লাইভ দেখছেন, অনেক আপুই গ্রুপে লাইভ শেয়ার করেছেন, গ্রুপ থেকে যারা লাইভ দেখছেন আপনারা গ্রুপের মধ্যে আমার পেজটা ক্লিক করেন, ক্লিক করলে আমার পেজে এসে সরাসরি আমাকে কমেন্ট করতে পারবেন। অনেক আপুরা গ্রুপের মধ্যে কমেন্ট করেন, ওই ক্ষেত্রে দেখা যায় আপনার কমেন্ট আমি পাই না, ঠিক আছে? গ্রুপ থেকে বের হয়ে আপনারা গ্রুপের মধ্যে ক্লিক করেন, মেকআপ অল বাই ওমেনে ক্লিক করে পেজে ঢুকে যান, পেজে ঢুকে কমেন্ট করেন। শারমিন সুলতান আপু, মুখে ছোট ছোট ঘামাচির মতো হয়ে গেছে, হয়ে কালো দাগ হয়ে আচ্ছা কালো দাগ হয়ে যাচ্ছে, কি করব? শারমিন সুলতান আপু, ঠিক আছে? শারমিন সুলতান আপুকে বলবো যে আপনি হচ্ছে আইসক্রিম মাস্ক অ্যাপ্লাই করবেন, আইসক্রিম মাস্ক অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? এইটা অ্যাপ্লাই করবেন। শারমিন সুলতান আপু, যারা গ্রুপে কমেন্ট করছেন, আমার এখানে উপরে নোটিফিকেশন আসে, বাট ওই নোটিফিকেশন আমি লাইভ চলাকালীন আমি পড়তে পারবো না, ঠিক আছে? আপনি কি করেন, যারা গ্রুপ থেকে লাইভ দেখছেন, অনেক আপুরা গ্রুপে শেয়ার করে,
গ্রুপ থেকে আপনারা আমার পেজে ঢুকে তারপরে কমেন্ট করবেন। অনেকে ওই যে গ্রুপ লাইভটা থাকে উপরে, নিচে গ্রুপের একটা কমেন্টের অপশন থাকে, সেখানে কমেন্ট করেন, ওখানে কমেন্ট করলে কিন্তু কমেন্ট আসে না, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে তাসফি আপু, আপু একটা ক্রিম দিয়ে মুখের চামড়া উঠে কালো কালো দাগ পড়ে গেছে, এখন এই দাগ কিভাবে রিমুভ করবো? আপু আমাকে স্কিনটা দেখতে হবে, আমাকে স্কিনটা দেখতে হবে যে আপনার স্কিনটা কেমন দাগ পড়েছে, কতটুকু ড্যামেজড হয়েছে বা স্কিন বার্ন হয়েছে কিনা, তারপরে আমি সাজেস্ট করতে পারবো, আদারওয়াইজ সম্ভব না। এই ক্রিমের নাম কি? কোন ক্রিমের নাম কি? এখনো কোনো ক্রিমই দেখাই নাই, আমি এখনো কোনো ক্রিমই দেখাই নাই, ঠিক আছে? আচ্ছা, সো এই যে দেখো, এটা হচ্ছে সিরাম, এই সিরামটা যারা অ্যাপ্লাই করবা স্কিনটা অনেক গ্লো করবে, গ্লাসি একটা লুক আসবে, স্কিন হোয়াইটেনিং এর কাজ করবে, ঠিক আছে? স্কিনটাকে হেলদি করবে, ময়শ্চারাইজড করবে, মসৃণ করবে, স্মুথ করে দিবে। প্রাইস পড়বে 1250 টাকা। লাইভ কিন্তু ভালো করে শেয়ার হচ্ছে না, মাত্র 70+ ভিউ, মাত্র 70+ ভিউ, 100 করতে হবে, 100 ক্রস করতে হবে, ঠিক আছে? এত ভালো ভালো প্রোডাক্ট দিচ্ছি, তোমরা আমার একটুও ভালোবাসো না, লাইভও শেয়ার করো না। ওই 2-1 জন ভালোবাসে, ঠিক আছে, একটু করে শেয়ার করে দেয়। আচ্ছা, আবারও আপুরা গ্রুপ থেকে লাইভে চলে আসেন। আপি ফাউজিয়া, আপি ফাউজিয়া নাকি ফৌজিয়া? আচ্ছা আপি, স্কিন ড্রাই, মুখে ছোপ ছোপ দাগ আছে, 4K গোজিবেরি ইউজ করব। আমি গোজিবেরির কথা এখানে বলি নাই, আপনার ইচ্ছা হলে আপনি করতে পারেন, যেখান থেকে আপনি নিচ্ছেন ওখান থেকে করতে পারেন, আমার সমস্যা নাই। বাট কেউ বলবেন না যে মায়া আপু সাজেস্ট করছে। অনেকে হচ্ছে কি আমাকে এখানে এসে জিজ্ঞেস করেন এটা কেমন হবে, ওটা কেমন হবে, অন্য পেজের কথা এসে জিজ্ঞেস করেন, ঠিক আছে? আমি প্রোডাক্ট সম্পর্কে বলেও অনেক সময় দেখা যায় যে ভালো খারাপ বলতে গেলেও ওটা নিয়ে ঝামেলা পাকাবে, আর ঝামেলা দূরে থাক। আমি আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করেছিলাম, এটা 2019 সালে সাজেস্ট করেছিলাম, এই প্রোডাক্টটা গ্যারান্টি দিয়ে আমি সেল করেছিলাম, এখনো গ্যারান্টি দিয়ে আমি সেল করছি। এটা 100% পিম্পল আপনি একদম চোখ বন্ধ করে চলে যাবে, ঠিক আছে? এটা আপনি যাদের একদম মারাত্মক পিম্পল তারাও যদি আপনি রেগুলার 3 দিন দেন, 2 বেলা 3 বেলা করে 3 দিন দেন, পিম্পল চলে যাবে। এটা আমি গ্যারান্টি দিয়ে তখনও সেল করেছিলাম, এখনো সেল করছি। সো অনেকেই কি করেছেন, এটা বিভিন্ন আপনার কি বলে লাইক আপনার ওই মুদি দোকান শপের থেকে কিনে তারপরে আমারে বলছেন যে আপু আপনার কথাই কিনছি, প্রোডাক্টটা তো ওইভাবে কাজ করলো না, কাজ করবে কেমনে? রেপ্লিকা প্রোডাক্ট কিনছেন, কাজ করবে কেমনে? আমি বলছি আমার প্রোডাক্ট গ্যারান্টি আমি দিব, আমি কি বলছি অন্য দোকানদারের গ্যারান্টি আমি দিব? আমার তো আপু ঠেকা পড়ে নাই, ঠিক আছে? সো এটাই বলছি যে যারা প্রোডাক্ট নেবেন আমি আপনাদেরকে সাজেস্ট করতে গেলেও ঝামেলা, ঠিক আছে? আমার প্রোডাক্ট আপনার শিওর রেজাল্ট পাবেন, এতটুকু শিওরিটি আমি দিতে পারবো। আচ্ছা রিয়াজি আপু মেবি মুখে দিচ্ছেন, এর নাম, আচ্ছা ও মুখে যেই সিরামটা দিচ্ছি আপু এটা হচ্ছে কি আপনার সিল্কি সিরাম, সিল্কি সিরাম, সিল্কি সিরামের প্রাইস হচ্ছে আপনার 1250 টাকা। 100+ ভিউ উঠে না কেন? 100+ ভিউ করো, অনেক 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 বেস্ট বেস্ট প্রোডাক্ট দেখাবো। যদি তোমরা হচ্ছে 100+ ভিউ না করো আমি আর দেখাবো না। অনেকগুলো তোমার হচ্ছে গিয়ে আন্ডার আর্মস এর প্রোডাক্ট আছে যেটা আন্ডার আর্মস পার্মানেন্ট ভাবে হোয়াইটেনিং এর কাজ করবে। দেন হচ্ছে গিয়ে তোমার নতুন নাইট ক্রিম এসেছে যেটা উইন্টারে আরো বেস্ট কাজ করে। দেন আরো অনেকটা প্রোডাক্ট আছে, এরপর কি আছে, স্লিমিং প্রোডাক্ট আছে, আরেকটা প্রোডাক্টের নাম বলছি, ম্যাজিক কোকন আছে, হ্যাঁ অনেক প্রোডাক্টই আছে। আমি কিভাবে দেখাবো? লাইভ শেয়ার করতে হবে, 100+ ভিউ ক্রস করে দাও, ঠিক আছে? সো এই সিল্ক সিরামটা যাদের লাগবে এটা 1250 টাকা করে। আমি একটু ফেসে অ্যাপ্লাই করি, মানে আমার প্রোডাক্টটা এত ভালো লাগে, বিশ্বাস করবা অনেক ভালো লাগে আমার, অনেক, ঠিক আছে, অনেক। এটা স্কিনকে গ্লো করবে, গ্লাসি করবে। মনে করো আমরা সারাদিন কাজকর্ম করলে কি হয়, আমরা হচ্ছে অনেকটা উইক হয়ে যাই। আমি ওই দিনও একটা কথা বলেছিলাম, শাহন আহমেদ ভাইয়া এখানে আপনি কমেন্ট করবেন না, ঠিক আছে? স্টিকার কমেন্ট কেউ করবেন না। আচ্ছা যেটা বলছিলাম, আমরা যখনই কাজকর্ম করি বা আমরা যত প্রেশারই নেই না কেন, আমাদের সব প্রেশার কিন্তু আমাদের ফেসের মধ্যে এসে পড়ে। মানুষ যখন আমাদেরকে দেখে তখন কিন্তু আমাদের ফেস দেখে বলে যে কিরে ফেসের এই অবস্থা কেন, ঠিক আছে, টেনশনে আছে কিনা বা বেশি কাজকর্মের প্রেশার আছে কিনা, মানুষ কিন্তু আমাদের ফেস দেখেই বুঝে, তাই না? হাত পা দেখে কিন্তু কেউ কখনো বলে না যে কিরে টেনশনে আছিস বা অনেক না খেয়ে আছিস, এই ধরনের হাত পা কিন্তু কেউ দেখে বলে না, অবশ্যই আপনার ফেস দেখেই কিন্তু বলবে। আমরা একটু চিন্তা করলে বা একটু কাজকর্মের চাপ বেশি পড়লে আমাদের সব ছাপ টায়ার্ডনেসটা এসে ফেসের মধ্যে পড়ে। আমরা যেমন সারাদিন কাজকর্ম করতে করতে রাত্রেবেলা যেমন টায়ার্ড হয়ে বেডে শুয়ে পড়ি, আমাদের স্কিনটা ওরকম কি হয় সারাদিন হচ্ছে কি আপনার, আমরা যতক্ষণ সজাগ আছি আমাদের স্কিনের এই সেলগুলো ততক্ষণ কিন্তু কাজ করছে, সজাগ থাকছে। সো এইটাও কিন্তু টায়ার্ড হয়ে যায়। তো আমি যেটা বুঝাতে চাচ্ছি অ্যাকচুয়ালি যে আমরা যখন টায়ার্ড হয়ে যাই বা আমরা যখন হচ্ছে কি আপনার কাজ করে উইক হয়ে যাই, যখন আমাদের বেশি প্রেশার থাকে আমরা কি করি, রিল্যাক্স করি, ঠিক আছে, রিল্যাক্স করি।
সো আমাদের স্কিনের সেলগুলো ওরকম, আমরা যখন হচ্ছে চিন্তা করি বা কাজ করি আমাদের ফেসের মধ্যে কিন্তু একটা ছাপ চলে আসে। সো আপনি কি করবেন, এই সিরামটা যখন আপনি অ্যাপ্লাই করছেন ওই আপনার ছাপটা চলে যাবে, আপনার টোটাল টায়ার্ডনেসটা চলে যাবে। আমাদের যেমন একটা গাছের মধ্যে পানি দিলে গাছটা যেমন তাজা থাকে, আপনি যখন এইখানে পানি দিচ্ছেন মানে এই সিরামটা যখন দিচ্ছেন আপনার স্কিনটা তখন ভেতর থেকে তাজা হয়ে যাবে। যে সেলগুলা সারাদিন কাজকর্ম করে চিন্তা ভাবনা করে আপনার উইক হয়ে গিয়েছিল ওই সেলগুলো আবার সতেজ হয়ে যাবে, ঠিক আছে। দেখবেন কিন্তু আপনার ভেজিটেবলস এর মধ্যেও কিন্তু রাস্তাঘাটে আপনার পানি ছিটিয়ে রাখে যাতে ওটা আপনার সতেজ লাগে। সো এটা হচ্ছে লিকুইড বেসিস হওয়ার কারণে আপনি যখন স্কিনে দিচ্ছেন সাথে সাথে স্কিন অ্যাবজর্ব করে ফেলছে। সো এটা আপনার অনেকগুলা কাজ করবে, স্কিন হোয়াইটনিং এর কাজ করবে, গ্লাসি করবে, স্কিনে পোর মিনিমাইজ করবে, স্কিনটাকে হেলদি করবে, বাচ্চাদের মতো নরম করবে, তারপর হচ্ছে আপনার স্কিনটাকে গ্লো বাড়াবে, স্কিন যাদের পাতলা রক দেখা যায় রক দেখাটা বন্ধ করবে, ইভেন আপনার স্কিনে প্রচুর পরিমাণে একটা হেলদি লুক আসবে। আচ্ছা, সৌরভ আহমেদ আপু মেস্তার কি আছে? মেস্তার জন্য এই সেটটা অ্যাপ্লাই করতে হবে, ব্রন মেস্তা এই সেটটা অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, ব্রন মেস্তা প্লাস ব্রন মেস্তা রিমুভ করে হোয়াইটনিং এর কাজও করবে, এটা 1250 টাকা করে, ঠিক আছে। দেখি নাই, আচ্ছা এটা 1250 টাকা করে প্রাইস পড়বে ব্রন মেস্তা এবং হচ্ছে কি আপনার হোয়াইটনিং এর জন্য। শারমিন সুলতান আপু আপনি চলে আসছেন, থ্যাংক ইউ। আচ্ছা আপু অর্ডার কিভাবে করতে হবে? আপনি দেখেন আমার পেজে যেভাবে আসলেন ওখানে দেখেন উপরে মেকআপ অল বাই ওমেন লেখা আছে, ওখানে ক্লিক করেন, ক্লিক করলে দেখবেন মেসেজ অপশন আছে, আপনার যে প্রোডাক্টটা লাগবে আপনি 100% শিওর হয়ে মোবাইল নাম্বার অ্যাড্রেস দিয়ে কনফার্ম করে দিবেন। আউট অফ ঢাকা হলে আপু ফুল পেমেন্ট বিকাশে করতে হবে। আয়াত খানম আপু এই সিরামটা ভিটামিন তো ভিটামিন ই সিরাম, আন্দাজে কথাবার্তা কেন বলেন, এত পাকনামি কেন করেন আপনারা? আগে শিওর হন, শিওর হয়ে তারপরে পাকনামি করবেন, এই ধরনের পাকনামি না আমার পছন্দ না, ভাল লাগে না। প্রোডাক্ট আমি সাজেস্ট করতেছি আপনি না, ঠিক আছে। প্রোডাক্ট আমি সাজেস্ট করছি, আপনি প্রোডাক্ট সাজেস্ট করছেন না। আমি এখানে আপনার ওই যে আপনি যেরকম আন্দাজে একটা কথা বলেন, আপনারা 10টা পেজে 10টা আইটেম দেখেন, ওখান থেকে আপনাদের যতটুকু আপনার ইয়ে হয় আইডিয়া হয় ওইটাই সেখানে ঝাড়লে তো হবে না। এটা আপনার ভিটামিন ই সিরাম, আন্দাজে একটা হুজুগে পাগলার মতো কথা বললে হবে না, সিরামের প্যাকেজিংটা দাও, ঠিক আছে। আন্দাজে একটা আপু হুজুগে পাগলার মতো কথা বলবেন না, আপনি জিজ্ঞেস করতে পারেন। জিজ্ঞেস করা আর একটা কথা বলা দুইটার মধ্যে অনেক ডিফারেন্স আছে। আমি বলছি সিরামের ইয়েটা দাও, হ্যাঁ ধরছি, যাও ও যে নিচে আছে। আসতে আচ্ছা, এরপরে হচ্ছে এইটা আপনার ভিটামিন ই সিরাম, আপনার কে বলছে? দেখছেন কখনো এটা ভিটামিন ই সিরাম? শিওর হবেন, শিওর হয়ে তারপরে কথা বলবেন, আন্দাজে এসে আমার পেজে প্লিজ কথা বলবেন না। আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে তানিশা তানহা আপু ভিউ এত কম কেন? কি জানি আপু, জানি না, আপনারা শেয়ার করতেছেন না ভালোবেসে, এই কারণে ভিউ এত কম, ঠিক আছে। 100ও ক্রস করে নাই, ওই 60-70-এর মধ্যে আপনার আপ ডাউন করতেছে। আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে শেখ সিনথিয়া স্মৃতি বেবি মিস ইউ মোর, মিস ইউ টু ডিয়ার। আচ্ছা মাই এঞ্জেল থ্যাংক ইউ সো মাচ, অনেক মিস করি, অনেক মিস করি, বাট কাজের এত ব্যস্ততা, ট্রাস্ট মি আমি কারোর সাথে দেখা করতে পারি না, মন যতই চায়, ঠিক আছে। 3-4 বছর আগে সেই দেখা হয়েছে, এই 3-4 বছর আমি মনে হয় কারোর সাথেই আমি আজও পর্যন্ত মিট করতে পারি নাই, আমি এতটা ব্যস্ত হয়ে গেছি। যাক আমার জন্য দোয়া করবা সবাই। মাইমুনা আপু তুমি অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা সো আমার কথা হচ্ছে, একটা কথা হচ্ছে জিজ্ঞেস করা, একটা কথা হচ্ছে আপনার বলা, ঠিক আছে। দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। শিওর হয়ে কথা বলবেন, এরকম অনেক সেলাররা আছে, অনেক হচ্ছে গিয়ে সেলারদের চামচিরা আছে আপু, যারা ইচ্ছা করে এসে না উল্টাপাল্টা কমেন্ট করে, হ্যাঁ ওই ধরনের কথা বলবেন না, কারণ দেখা যায় যে সারাদিন কাজকর্ম করি তো এত ট্রাই করি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য, কিন্তু দেখা যায় যে অনেকেই ইচ্ছা করে মানে উল্টাপাল্টা কমেন্ট করেন, এগুলো কিন্তু মানে একটু খারাপ লাগবে, স্বাভাবিক। আচ্ছা শেখ সিনথিয়া স্মৃতি ইটস ওকে বেবি, ইনশাল্লাহ দেখা করব, ফ্রি হলে অবশ্যই দেখা করব। আমার মানে অনেক ইচ্ছা করে আমি চলে যাই। হ্যাঁ ব্যান করো না, থাক বাদ। কোনো কাজে না। আচ্ছা সো যেটা বলছিলাম, এটা আমার ফ্রেন্ড। আচ্ছা সো যেটা বলছিলাম, এইটা হচ্ছে কি আপনার, হ্যাঁ সিল্কি সিরামটা, এটা হচ্ছে সিল্কি সিরামটা, এটা আপনার কোনো হচ্ছে কি ভিটামিন ই টি কোনো সিরাম না, এটাতে নিকোটিনামাইড রয়েছে।
অনেক এক্সপেন্সিভ একটা ফর্মুলা নিকোটিনামাইড। আপনারা চাইলে গুগল করতে পারেন। নিকোটিনামাইড এতটা পাওয়ারফুল যেটা আপনার স্কিনে এন্টিজিং এর কাজ করে, আপনার টোটালি রিঙ্কলস ফ্রি করবে, আপনার স্কিনটাকে সুপার টাইটনিং এর কাজ করবে, প্লাস হচ্ছে আপনার স্কিনে যদি মেস্তাও থাকে, ইভেন অনেক পাওয়ারফুল অনেক জেদ্দি দাগও থাকে, সেটাও কিন্তু রিমুভ করতে পারে। ঠিক আছে, একটু কষ্ট করে আপনারা হচ্ছে গুগল করে দেখবেন নিকোটিনামাইড। এটা কিন্তু আপনার হচ্ছে প্যাকেজিংটা, অরিজিনাল প্যাকেজিংটা এরকম হয়। ঠিক আছে, আমি অনেক প্রোডাক্টের প্যাকেজিং ইচ্ছা করেই দেখাই না। ঠিক আছে, আয়াত খানম আপু একটা কথা বললাম, আপনি এত খারাপ ভাবে কথাটা না বলেও কি লিখছেন, ভালো করে বললেও তো আপু অনেক ভালো করে আপনাদের কথা বলি, এর থেকে আপু আমার আর এনার্জি নাই। একটা মানুষ যদি সারাদিনে 2-3 বার করে লাইভ করে, 1.5 থেকে 2 ঘন্টা করে লাইভ করে, ঠিক আছে, তার কিন্তু এত এনার্জি থাকে না। আমি এখানে কাজ করতে আসি, আমি আমার কাজের জন্য আমি কথা বলতেছি, আমি তো আন্দাজে কথা বলতেছি না। ঠিক আছে, আন্দাজে তো কথা বলতেছি না আপু। রেগে গেলে বিজনেস হবে না আপু, আমার বিজনেস হলে হবে, না হলে না, ওইটা নিয়ে আপু আপনার চিন্তা করতে হবে না। ঠিক আছে, ওটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না, আল্লাহ যতটুকু ভাগ্যে রাখছেন ততটুকুই হবে। বাট একটা জিনিস চিন্তা করেন, লাইভে আসছি, লাইভে এসে 1.5-2 ঘন্টা লাইভ করছি, হ্যাঁ কে? আচ্ছা আপনারাই দেখেন তো, এখানে এই মহিলারা আমি খারাপটা কি বলছি, ওরে গালিও দেই নাই, বকাও দেই নাই। ঠিক আছে, মহিলারা আমি খারাপ কিছুই বলি নাই। ঠিক আছে, ও যে একটা থার্ড ক্লাস, ওর ফ্যামিলির পরিচয়টা ও এখানেই দিয়ে গেল, ওর স্টুপিডের মতো কি বললাম, ওরে কি আমি খারাপ গালি টালি কিছু দিছি? একে তো মূর্খ, প্রোডাক্টের সম্পর্কে কোনো আইডিয়া নাই, থার্ড ক্লাস চিপ মাইন্ডের একটা মেয়ে। ঠিক আছে, মেয়েও না, মহিলা। ঠিক আছে, থার্ড ক্লাস চিপ মাইন্ডের একটা মহিলা, আন্দাজে হুজুগে পাগলার মতো একটা কথা বলে দেয়, শিওরও না, আন্দাজে হুজুগে পাগলার মতো কথা বলে দেয়, আমার লাইভে ডিস্টার্ব, জাস্ট আমার লাইভে ডিস্টার্ব, আর কিছুই না। আমার যে প্রোডাক্ট দেখাতে হবে, 1.5 ঘন্টা 2 ঘন্টার আমি লাইভ করি, প্রোডাক্ট আমার হচ্ছে চেক দিতে হয় যখন আপনাদের পার্সেল যায়। ঠিক আছে, এগুলো দেখতে হয় সব ঠিক আছে কিনা। দেন হচ্ছে শাওয়ার নেই, আমি নিজে খাই, তারপরে আবার লাইভে চলে আসি। ভাই এত ঠেকা পড়ছে আপনাদের এত উল্টাপাল্টা কথা সহ্য করার জন্য। ভালো লাগলে থাকেন, না না ভালো লাগলে ভাগেন এখান থেকে। ঠিক আছে, আমার থেকে বেশি আইডিয়া যদি আপনার হয়, আমার জায়গায় আপনি এসে লাইভ করেন, এত পাকনামি যে করলেন। ঠিক আছে, আপনার মতো ফ্যামিলি থেকে বিলং করি নাই যে আন্দাজে হুজুগে পাগলার মতো মানুষও উল্টাপাল্টা কথা বলবো। চলে যান আমার পেজ থেকে, অযথাই আমার 5-6 মিনিট নষ্ট করলেন। কাজই এইটা, এই ধরনের মানুষের কাজই এইটা। আচ্ছা যাক, এসব ফালতু মহিলারা নিয়ে আমার কথা বলে সময় নাই। আচ্ছা এরপর হচ্ছে শেখ সিনথিয়া স্মৃতি, অলওয়েজ আই প্রেফার ইট, থ্যাংক ইউ সো মাচ। আয়না আক্তার আপু, জি আপু বলো। আপু মেস্তা তিলের দাগ কি দিলে যাবে? মাসুম আলম আপু, মেস্তা তিলের দাগ এই প্রোডাক্টটা ইউজ করলে চলে যাবে, হ্যাঁ এই প্রোডাক্টটা ইউজ করো চলে যাবে। ঠিক আছে, আচ্ছা ইয়ানা এলমি আপু, আপু ফর্সা হওয়ার জন্য বেস্ট ক্রিম কোনটা? আপু ফর্সা হওয়ার জন্য আমি নতুন একটা প্রোডাক্ট দেখাবো, ওইটা অনেক ভালো কাজ করবে, উইন্টারের জন্য খুবই ভালো কাজ করবে। ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে আবার লেখছে ভালো করে বুঝায় বলবেন। আয়াত খানম আপু, আমার ভালো করে বুঝার মতো, যারা বুঝে তারা এমনি বোঝে, আপনাদের মতো মানুষ বুঝবেও না, জিন্দেগিতে বুঝবেও না। শেখ সিনথিয়া লুকিং ওয়াও বেবি সো প্রিটি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এরপর হচ্ছে আরিশা আপু, আপু ডে বাই ডে ফেস ড্যামেজ হয়ে যাচ্ছে, এখন কি ইউজ করবো সাজেস্ট করেন। আপুর স্কিন যদি ড্যামেজ হয়ে যায়, 116 ভিউ, এখন আমার অনেক ভালোবেসে লাইভ শেয়ার করতেছো। আচ্ছা স্কিন যদি ড্যামেজ হয়ে যায় আপু, মাস্ট বি আইসক্রিম মাস্ক। আইসক্রিম মাস্ক তোমার এমন একটা প্রোডাক্ট যেটা তোমার স্কিনটাকে হচ্ছে কি ড্যামেজ রিপেয়ার করছে, স্কিন স্ক্রাবিং করছে, স্কিনটাকে হচ্ছে গিয়ে তোমার স্ক্রাবিং এর মাধ্যমে যে ড্যামেজটা আছে সেটাকে রিপেয়ার করছে, প্লাস হচ্ছে হোয়াইটনিং এর কাজও করবে। এইটা অ্যাপ্লাই করবে। আরিশা আপু এটা প্রাইস পড়বে 1500 টাকা, জাস্ট 20 মিনিটে স্কিনকে ফেয়ার করে। দেখো আমি যে সিরাম দিছি আমি ভুলেও গেছি। ঠিক আছে, এরপরে হচ্ছে গিয়ে রিয়াজি আপু, আপু সিরামটা কিভাবে দিব এন্ড কখন দিব? আপু দেখেন এটা আপনি এনি টাইম দিতে পারবেন, এনি টাইম দিতে পারবেন। আপনার সবচেয়ে ভালো হবে আপনি কোনো প্রোডাক্ট যদি অ্যাপ্লাই করেন ওটার পরপর যদি দেন, ঠিক আছে, অথবা শাওয়ারের পর যদি দেন, কারণ তখন স্কিনটা অনেক ফ্রেশ থাকে, তো আপনি যদি দেন আপনার স্কিনে অনেক ভালো মতো অ্যাবজর্ব হবে। আর যে কোনো প্রোডাক্ট ইউজের আগে আপনার স্কিনটা অবশ্যই ভালোভাবে ক্লিন করে নেবেন, যাতে প্রোডাক্ট আপনার স্কিনের ভেতর লেয়ার পর্যন্ত যেতে পারে। ময়লা স্কিনে কখনোই প্রোডাক্ট অ্যাপ্লাই করবেন না, ঠিক আছে, তাহলে আপনার স্কিনের ভেতর পর্যন্ত প্রোডাক্ট যাবে না, স্কিনের ভেতর পর্যন্ত প্রোডাক্ট যাবে না। দেখেন জাস্ট 5-10 মিনিট পরে স্কিনটা না গ্লাসের মতো চকচক করবে। অনেক জোস একটা জিনিস, অনেক জোস একটা জিনিস। যারা নিকোটিনামাইড চিনেন না তাদেরকে আমি বলবো আপনি একটু গুগল করবেন, গুগল করলে বুঝতে পারবেন। অনেক এক্সপেন্সিভ একটা ফর্মুলা, খুবই এক্সপেন্সিভ, প্লাস হচ্ছে কি ওটা আপনার অসম্ভব ভালো কাজ করে। ঠিক আছে,
সিনথিয়া বনু, জাস্ট ইগনোর দ্য নেগেটিভ পিপলস বেবি, থ্যাংক ইউ সো মাচ। আনবার হোসেন কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। ইয়ানা ইলমি আপু দেখাও, আপু হচ্ছে গিয়ে তোমাকে দেখিয়েছি মনে হয়, এই যে আইসক্রিম মাস্কটা অ্যাপ্লাই করবা, আইসক্রিম মাস্কটা অ্যাপ্লাই করবা। তোমার কাছে ড্যানিয়েল শ্যাম্পু আছে না আপু? হবে না। আচ্ছা এরপর হচ্ছে সিমি সরকার আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আয়শা রহমান হাই আপু কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। 100+ ভিউ করো, 100+। আচ্ছা দেখো আমি একটু সামনে থেকে একটা ভিউ দিই, হ্যাঁ সামনে থেকে একটা ভিউ দিই। দেখো সিরামটা অ্যাপ্লাই করার পরে স্কিনটা কতটা মানে সুন্দর দেখাচ্ছে, তাই না? ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা স্কিনটা কতটা সুন্দর দেখাচ্ছে। আমার এই যে চোখের নিচে অনেকটা ডার্ক সার্কেল ছিল, এই যে 20 দিন স্কিনের কেয়ার করি নাই, ডার্ক সার্কেল ছিল, গর্ত ছিল, অনেকটা রিকভার করছে, অনেকটাই রিকভার করছে। ঠিক আছে, ঠিক আছে না? আচ্ছা সো এটার প্রাইস পড়বে হচ্ছে গিয়ে 1250 টাকা। এটার প্রাইস পড়বে হচ্ছে গিয়ে 1250 টাকা, ভুলে গেছে আমি, এটা লাগাইও নাই। আচ্ছা জান্নাত আপু 29 শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ লক্ষ্মীটা, এর জন্যই মনে হয় ভিউয়ারটা বেড়েছে। থ্যাংক ইউ সো মাচ লক্ষ্মী। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু। সিরামের প্রাইস কত? তাহমিনা নাসরিন আপু এটা 1250 টাকা আপু, এটা 1250 টাকা। এটা হচ্ছে সিল্কি সিরাম, রিপেয়ার সিরাম, অনেকগুলো কাজ একসাথে পাবেন। স্কিন ড্যামেজ রিপেয়ার করবে, স্কিনকে গ্লো করবে, গ্লাসি করবে, নরম করবে, আপনার স্কিনে হচ্ছে গিয়ে মনে করেন রিঙ্কলস ফ্রি করবে, এন্টিজিং এর কাজ করবে, হোয়াইটনিং এর কাজ করবে, অনেকগুলা কাজ একসাথে করে। এটা প্রাইস হচ্ছে 1250 টাকা। দেখেন এই পর্যন্ত হয়ে গেছে, আমি মানে কত পরিমাণে এটা ইউজ করি, আমার অনেক ভালো লাগে। সিরাম সুদিং জেল যত দিবেন স্কিন আপনার তত হেলদি হবে, গ্লো হবে, আপনার হচ্ছে গিয়ে প্রোডাক্টগুলো যে অ্যাপ্লাই করবেন সেটা কার্যকারিতা আরো বাড়বে। ঠিক আছে। আচ্ছা ইসরাত রোজা আপু, ইসরাত ইমতি, আচ্ছা ইসরাত ইমতি রোজা আপু হাই আপি, আমি নতুন জয়েন করলাম, ওয়েলকাম আপি। আচ্ছা এরপর হচ্ছে আয়শা রহমান মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপি। আচ্ছা এইটা একটু পরে দেখবা আস্তে আস্তে স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে স্কিনটা অনেকটা গ্লো করবে, গ্লাসি হবে, ওরগুলো মিনিমাইজ করে ফেলে। আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে অর্নি আপু, আপু কই গেল আপু? ইউ আর রিয়েলি কিউট, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা সো এখন আমি সিরামটা দেখালাম, সিরামের পরিবর্তে সিরামের পরে আমি যে প্রোডাক্টটা দেখাতাম সেটা হচ্ছে আন্ডার আর্মস হোয়াইটনিং ক্রিম। এইটার কিন্তু একটা গুগল রিভিউ আমি হচ্ছে কি তোমাদের সরি ইসের মধ্যে পেজের মধ্যে পোস্ট করে দিয়েছি, এটা অনেকেই দেখেছো। এইটা 10 সেকেন্ডের মধ্যে হোয়াইটনিং এর কাজ করে, 10 সেকেন্ডে। ঠিক আছে ইসরাত রোজা আপু থ্যাংক ইউ এসএমএস পড়ার জন্য, মোস্ট ওয়েলকাম আপি, সমস্যা নাই। ঠিক আছে সবার এসএমএস আমি পড়বো, জাস্ট একটু অনেক সময় দেরি হতে পারে কারণ প্রোডাক্ট ডিটেলস বলতে হয় তো। সো এটা হচ্ছে গিয়ে তুমি অল ওভার অ্যাপ্লাই করতে পারবা, এখানে সুন্দর মতো মেনশন করা আছে, নেকে অ্যাপ্লাই করতে পারবা, নেকে বডিতে লেগসে প্রাইভেট পার্টসে, এই যে দেখো নেকে লেগসে বডিতে প্রাইভেট পার্টে। ঠিক আছে এটা তুমি হচ্ছে 10 সেকেন্ডে তোমার স্কিনটা হোয়াইটনিং এর কাজ করবে। এটা প্রাইস পড়বে মাত্র 950 টাকা। আগে কিন্তু তোমার এটা 1150 টাকা ছিল, এখন 950 টাকা, কারণ এটা অনেক ডিমান্ডেবল। আন্ডার আর্মস প্রাইভেট এরিয়া অনেক আমরা অনেকেই চাই যে ফেয়ার হোক, শুধু ফেস বডি ফর্সা করলেই হয় না, আমাদের নিজেদের আলাদা একটা পার্সোনালিটি আছে। সো আমরা নিজেদেরকে খুশি রাখার জন্য হলো তোমার আন্ডার আর্মস প্রাইভেট এরিয়া, তারপর হচ্ছে গিয়ে এই পোর্শনগুলো হোয়াইটনিং করতে পছন্দ করি। মিন্টু হাওলাদার তোমার নাম কি? ইনি মেয়ে না ছেলে? আচ্ছা এরপর হচ্ছে তাহমিন আপু, আপু এটা দিলে মেস্তা যাবে আর ফর্সা হওয়া যাবে, যে কোনো বয়সে ইউজ করা যাবে। আপু কোনটার কথা বলতেছো? কোনটার কথা বললা আপু? এটার কথা বলতেছো? এটা মেস্তা যাবে, ঠিক আছে এইটা মেস্তার জন্য, এটা মেস্তা লাল তিল বাদামি তিলের জন্য, এটা ইউজ করলে চলে যাবে। ঠিক আছে আর এইটার কথা যদি বলে থাকো, এটা হচ্ছে নিকোটিনামাইড, এটা হচ্ছে গিয়ে যে দাগগুলো যেগুলো আছে সেটা চলে যায়। সেটা যদি মেস্তার দাগও থাকে, তোমার হচ্ছে লাল তিল বাদামি তিলও থাকে, এটা হচ্ছে ওই ধরনের দাগটাকে ইয়ে করবে না, বাট লাইট করবে, লাইট করবে। এটা পার্মানেন্ট ভাবে দাগ ওভাবে রিমুভ করে না, লাইট করে, মানে হালকা করে দেয় আপু। ঠিক আছে বাট হোয়াইটনিংটাও পাবা। আদার যদি তোমার মেস্তা বা লাল তিল বাদামি তিল ছাড়া অন্য কোনো দাগ থাকে সেটা চলে যাবে, সেটা চলে যাবে। ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে আপু তুমি কি নিউ লাইফ করো? না রে বোন আমি নিউ লাইফ করি না। আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে গিয়ে তোমার 950 টাকা করে, 950 টাকা করে। এটা আন্ডার আর্মসে তোমার লেগসে, তারপর হচ্ছে গিয়ে ও সরি এটা ইনটেক করা। ঠিক আছে আমি একটু খুলে এটা দেখা, এটা 10 সেকেন্ডে স্কিনকে ফেয়ার করে থাকে, এটা খোলার দরকার নেই।
আমার একটা আছে, আমি আরেকটা খুলে কি করব বলো। আচ্ছা, এটার প্রাইস হচ্ছে কি 950 টাকা করে। যারা চাচ্ছ যে আন্ডার আর্মসটাকে হোয়াইটেনিং করতে, প্রাইভেট এরিয়াগুলোকে ফেয়ারের কাজ করতে, তারপর হচ্ছে গিয়ে তোমার লেগস বডিটাকে ফেয়ার করতে চাচ্ছ, এটা হচ্ছে তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট। 10 সেকেন্ডে হোয়াইটেনিং এর কাজ করে। বিফোর আফটার পিকচার দেওয়া আছে আমার পেজের মধ্যে, একটু দেখে নিবা, একটু দেখে নিবা, তাহলেই বুঝতে পারবা। আর এটা কিন্তু গুগল রিভিউ প্রাপ্ত একটা প্রোডাক্ট, মাত্র 950 টাকা করে। এটা আন্ডার আর্মসটাকে হচ্ছে গিয়ে জাস্ট 3 দিনের মধ্যে তোমার ফেয়ার করবে। আন্ডার আর্মসটাকে 3 দিনে ফেয়ার করবে। সারানোর পর চুলগুলো এমন হয়ে গেল কেন, বলদের মতো দেখা যায়। সিরাম টিরাম কিছু দেই নেই চুলে, এর জন্যই অবস্থা। আচ্ছা, সো যেটা বলছিলাম, এটা হচ্ছে কি তোমার আন্ডার আর্মসটাকে 10 সেকেন্ডে হোয়াইটেনিং এর কাজ করবে। জাস্ট টানা 3 দিন দিতে থাকো। আমার হচ্ছে পা ব্যথা হয়ে গেছে। আচ্ছা, তো যেটা বলছিলাম, টানা 3 দিন দিতে থাকো, আন্ডার আর্মসটা হোয়াইটেনিং এর কাজ করবে। হ্যাঁ, যাদের আন্ডার আর্মস অনেক কালো, ব্যাড স্মেল করে, এটা ওই ধরনের প্রবলেমটাকে 100% সলভ করবে, 100-এ 100, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে শাইরিন জাহান আপি, হাই আপি, কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা আপু আমার মানে লাইভটা শেয়ার করে দিয়েছে আমাকে ভালোবেসে, 100 ক্রস করেছিল লাইভে, 100 ক্রস করেছিল। বাকিরাও যদি এরকম ভালোবেসে শেয়ার করতো আমার লাইভে কত যে ভিউ হতো, বাট এরা কেউ ভালোই বাসে না, লাইভই দেখতে থাকে। আচ্ছা, মিন্টু হাওলাদার, তোমার কি বিহা হাইছে? নিশ্চিত কোনো ছেলে? ভাইয়া আপনার আমার আইডিতে থাকার কোনো দরকার নাই, চলে যান। আচ্ছা, রেশমা চৌধুরী, মাশাল্লাহ তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে, শুভকামনা রইলো, এগিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ আপু, অসম্ভব ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো এইটা যাদের লাগবে স্ক্রিনশট নেন, এটা স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নিয়ে আমার পেজে 100% শিওর হয়ে তারপর অর্ডার কনফার্ম করে দিবেন। আমি দামও এখানে বলে দিচ্ছি, প্রোডাক্টের কাজও এখানে বলে দিচ্ছি। জাস্ট আপনার শিওর হওয়া পর্যন্ত হচ্ছে ওয়েট করবেন। শিওর হয়ে আমার পেজে ইনবক্স করে দিবেন। প্লিজ অযথা কেউ কমেন্ট করবেন না বা টেক্সট করবেন না। আমি দেখলাম যে অনেকে প্রোডাক্ট নিবেন। আরশি আপু, মেবি আরশি আপু, আমি একটু আগে দেখলাম আজকে উনি মনে হয় আমার মডারেটরের সাথে প্রায় 15-20 মিনিট কনভারসেশন করেছে। উনি হেয়ার কেয়ার প্রোডাক্ট নিতে চাচ্ছেন, হেয়ার কেয়ার প্রোডাক্ট নিতে চাচ্ছেন, ঠিক আছে। সো ওনাকে সাজেস্টও করা হয়েছে। সো উনি 15-20 মিনিট ধরে নিবে বলে হচ্ছে গিয়ে ওই কনফার্ম করতে গিয়ে কিন্তু ডিলে করেছে। সো মডারেটর কিন্তু বলেছে যে আপু আপনি শুধু অর্ডার কনফার্ম করেন, লাইভ দেখেন, আমার কাজ এখানে ডিটেলস বলেন আপু, ডিটেলস শুধু মাই আপু বলে। আমার মডারেটর যদি না বলতে এই কথাটা, তাহলে কিন্তু আমি মডারেটরের দোষ দিতে পারতাম। সো এতে কি হয় যে অনেক আপুর কিন্তু যারা অ্যাকচুয়াল রিয়েল আপনার বাইয়ার আছে, তাদের অর্ডারগুলো কিন্তু আমাদের লেট করে নিতে হচ্ছে। সো এটার প্রাইস পড়বে 950 টাকা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি যাদের স্কিনে ভয়াবহ গর্ত কিন্তু সহজে আপনার কমে না বা যায় না স্কিন থেকে। গর্ত এরকম একটা জিনিস যেটা ফিল আপ করার জন্য হয়তো বা আপনার মাংস দরকার হয়। মানে এই যে মাংস, মানে গর্তটা তো আপনার স্কিনের চামড়াটাকে উঠায় ফেলতেছে, তাই না, জায়গায় জায়গায় আপনার গর্তটা ফেলে যাচ্ছে। সো আপনার হচ্ছে গিয়ে মাংসর একটা ঘাটতি থেকে যায় বা চামড়ার একটা ঘাটতি থেকে যায়, ওইটা কিন্তু সহজে ফিল আপ করা সম্ভব না। চামড়া লাগিয়ে এরপরে দেখা যাবে যে আপনার গর্তটা ফিল আপ সম্ভব। সো যাদের স্কিনে ভয়াবহ গর্ত আছে, আমি তাদেরকে বলবো এই প্রোডাক্টটা অ্যাপ্লাই করবেন। এটা অনেকগুলো কাজ একসাথে করবে, ব্ল্যাক হেড হোয়াইট হেড রিমুভ করবে, আপনার স্কিনে ব্রাশনিং এর কাজ করবে, স্কিনকে গ্লো করবে, ময়শ্চারাইজিং করবে, ড্যামেজ রিপেয়ার করবে। ইভেন সবচেয়ে মেইন কাজ হচ্ছে এটা আপনার স্কিনে গর্তটাকে তুলছে। এটা আপনি শুধু ফেসে অ্যাপ্লাই করতে পারবেন না, হাতে পায়ে অনেকের আছে না সানবার্ন হয়, এই জায়গাগুলো অনেকের হচ্ছে কি আপনার করগুলোর মধ্যে কালো কালো দাগ পড়ে যায়, এটা হচ্ছে হাতে পায়ে দাগ পড়ে যায়, এটা তাদের জন্য খুবই ভালো। আপনি যখন স্ক্রাবিং করছেন আপনার ওই কালো কালো দাগটা চলে যাবে। আর এটা ইউজের একটা টিপস আছে, সেই টিপসটা যারা পারচেস করবেন আপনি প্রোডাক্ট অর্ডার করেন, কারণ আপনার জানা দরকার প্রোডাক্টের কাজ, ঠিক আছে। ব্যবহার বিধি আপনাকে এখন বললে আপনি ইউজ করতে পারবেন না, কারণ প্রোডাক্ট আপনার হাতে নাই। সো যারা হচ্ছে কাজ জানতে চান যে আপু প্রোডাক্ট কি কাজ করে, কাজ শুনে প্রোডাক্ট নিতে চান, ঠিক আছে। সো আমি বলবো যে এটা আপনার হচ্ছে কাজ জানেন, কাজ জেনে এরপর আপনারা অর্ডার করেন। ব্যবহার বিধি আপনাকে ইনবক্সে বলে দেওয়া হবে। প্রোডাক্টটা যখন হাতে পাবেন আমাদের পেজে প্রোডাক্টের ছবি দিবেন যে আপু পেয়েছি, আপনাকে ব্যবহার বিধি সব টিপস সহকারে বলে দেওয়া হবে। তাছাড়া আমি লাইভে বলবো না, কারণ এটার স্পেশাল একটা আপনার রুলস আছে, যেটা ইউজ না করলে আপনি ওভাবে আপনার কাজ করবে না, যেটা শুধুমাত্র আমি আপনাকে বলতে পারবো, কারণ এই প্রসেসটা অন্য কোনো পেজে কোনোদিনও বলে নাই। শুনেও দেখবেন, যারা নিয়েছেন তারা জানেন যে অন্য কোনো পেজে এই ধরনের রুলস বলে না, ঠিক আছে। ফোন আসতেছে। আচ্ছা, রিয়াজি আপু, সিরাম
ব্যবহার করলে আইসক্রিম মাস্ক ব্যবহার করা যাবে আপু? আপনি আগে আইসক্রিম মাস্ক ব্যবহার করবেন, তারপরে ওটার উপরে সিরাম অ্যাপ্লাই করবেন। আইসক্রিম মাস্কটা যখন আপনি রিমুভ করবেন, রিমুভ করার পর আপনার স্কিনটা যখন ড্রাই হয়ে যাবে তখন আপনি সিরাম অ্যাপ্লাই করবেন। রিসিভ করলে না কে এটা? দেখো কোন কাস্টমার, একটু কাস্টমার হ্যান্ডেল করতে হবে না, এরকম করলে তো হবে না। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে নিশিতা জাহান ঋতু আপু শেয়ারার, থ্যাংক ইউ সো মাচ আপি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সো যেটা বলছিলাম, নিশিতা আপু 20+ শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ আপি, অসম্ভব ধন্যবাদ তোমাকে। যারা ভালোবেসে শেয়ার করছো তাদের মন থেকে আমার ভালোবাসা রইল, ঠিক আছে? রেগুলার লাইভে থাকবা, অবশ্যই টপ ফ্যান হতে হবে, টপ ফ্যান হতে হবে। আর রেগুলার তোমার কমেন্ট করলে না নামগুলা মনে থাকে বা একটা পরিচিতি ভালো থাকে, একটা কমিউনিকেশন ভালো থাকে। কারণ তোমাদের আর আমার কানেক্টেড হওয়ার কিন্তু এই একটা ওয়ে, শুধুমাত্র লাইভ, ঠিক আছে? শুধুমাত্র লাইভ কিন্তু কানেক্টেড হওয়ার একটা ওয়ে। এটা হচ্ছে কি তোমার প্রাইস পড়বে, এটা হচ্ছে প্রাইস পড়বে 1250 টাকা করে। এটা হচ্ছে স্কিনে স্ক্রাবিং করবা, স্কিনে স্ক্রাবিং করবা। স্ক্রাবিং করার পর কি করতে হবে সেটা আমরা হচ্ছে ইনবক্সে বলে দিব যারা এই প্রোডাক্টটা নিচ্ছ। এটাই একমাত্র প্রোডাক্ট যেটা কিনা তোমার স্কিনে গর্তটাকে রিপেয়ার করতে হেল্প করছে। স্ক্রাবিং এর মাধ্যমে হচ্ছে গিয়ে তোমার স্কিনটা হচ্ছে গিয়ে লেভেল হয়ে যাবে। হ্যাঁ, স্কিনে যখন উঁচা নিচে গর্ত থাকে, এটা যখন তুমি ঘষা মাজা করবা স্কিনটা কিন্তু লেভেল হয়ে যাবে। কারণ তোমার নতুন করে চামড়া বসা সেই গর্তটা ফিল আপ করা সম্ভব না। সো স্কিনটা যখন তুমি স্ক্রাবিং করছো তোমার বরঞ্চ ড্যামেজটা, তোমার হচ্ছে অনেকগুলো কল আসছে, আমি দেখলাম 27টা নাকি 28টা কল আসছে, এর জন্য বলছি রিসিভ করো, ঠিক আছে? না হয় বলতাম না। সো যেটা বলছিলাম, স্কিনে তোমার চামড়া বা হচ্ছে কি আলাদা করে মাংস বসিয়ে কিন্তু সেটা ফিল আপ করা সম্ভব না। বাট তুমি যেভাবে নিজেকে কিওর করতে পারো, তোমার গর্তটা ফিল আপ করতে পারো, সেটা হচ্ছে স্কিনে স্ক্রাবিং করবা। স্কিনে স্ক্রাবিং করলে তুমি অনেকগুলো বেনিফিটস পাচ্ছ। তোমার রক্ত চলাচলটা ভালো হবে, প্লাস হচ্ছে কি তোমার ড্যামেজটা রিপেয়ার করবে। তোমার স্কিনে যদি মনে করো ইয়ে থাকে, লাইক হচ্ছে কি ওই যে যেটাকে বললাম একটু আগে, র্যাশে প্রবলেম থাকে, অথবা তোমার স্কিনে অনেকের আছে না যে রুক্ষ রুক্ষ, কোথাও কোথাও ধরলে মসৃণ, কোথাও কোথাও তোমার আনমসৃণ, এই টাইপের একটা ফিলিংস আসে। হ্যাঁ, সো ওই জায়গাগুলো হচ্ছে কি ড্যামেজটা রিপেয়ার করবে আর স্কিনটা প্লেন হয়ে যাবে, একদম প্লেন হয়ে যাবে। দেখো নিখুঁত একটা স্কিন এটাকে বলে। এই যে দেখো, মানে স্কিনের মধ্যে কোনো গর্ত নাই, উঁচা নিচা নাই, ঠিক আছে? স্কিনটা একদম প্লেন হয়ে গেছে, ঠিক আছে? সো এইটা হচ্ছে গিয়ে তোমার এই ধরনের কাজগুলা করবে। যারা হচ্ছে স্ক্রাবারটা নিবা, স্ক্রাবারটা কম আছে কারণ এটা আমার অনেক আগের শিপমেন্টের, ঠিক আছে? অনেক আগের শিপমেন্টের একটা প্রোডাক্ট, এটা অফিস থেকে আবার আমাকে সেন্ড করা হয়েছে। সো কিছু সংখ্যক ছিল, অল্প কয়েকজন শুধু পাবে। এটা প্রাইস পড়বে 1250 টাকা করে। সিদ্রাতুল জান্নাত মুনতাহা আপি, তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপি। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি হোয়াইটেনিং সুদিং জেলে। এইটা নিয়ে আমার আলাদা করে বিশেষভাবে কথা বলার মতো কিচ্ছু নাই, বাট খুবই দুঃখের বিষয়, এইটা আমার জাস্ট নতুন এই উইকে আমি আজকে 3 দিন দেখাইলাম, এত ফাস্ট প্রোডাক্ট শেষ হয়েছে এই ফার্স্ট আমার, ঠিক আছে? 3 দিন দেখাইলাম, এইটা আমার হচ্ছে গিয়ে টোটালি তোমার 90% শেষ হয়ে গেছে। মানে এইটা আমার চিন্তা করতে অবাক লাগতেছে, যেটা আমার 3 দিনে আমার 90% শেষ হয়ে গেছে। আমার কাছে খুবই সামান্য পিসেস আছে, কারণ এই প্রোডাক্টটা স্কিনকে ইয়াং রাখে, একমাত্র প্রোডাক্ট। অনেকে মনোযোগ দিয়ে আমার লাইভ দেখতেছো, আমার লাইভ আগে শেয়ার করো তারপরে মনোযোগ দাও। অনেকেই আমি দেখতেছি সুন্দর মতো মনোযোগ দিয়ে লাইভ দেখতেছে, কথা শুনতেছে। আগে শেয়ার করো, শেয়ার করে পরে ইয়ে করো, লাইভ দেখো। আপু তোমার লাইভ দেখলে বেশি বেশি প্রোডাক্ট নিতে ইচ্ছা হয়। আহারে আপু, একটা একটা করে প্রোডাক্ট নিবা, তারপরে দেখবা যে অনেকগুলা প্রোডাক্ট এক সময় আমার থেকেও বেশি প্রোডাক্ট তোমার হয়ে যাবে। এরকম আমার অনেক কাস্টমার আছে, একসাথে প্রোডাক্ট তুলে অনেকেই ছবি দিয়েছে, বাট আমার কখনো ওগুলো আপলোড করা হয় না। আমি সময়ই পাই না আপু, সময়ই পাই না, ঠিক আছে? একদমই সময় হয় না আমার। আচ্ছা, সো যেটা বলছিলাম, শেয়ার করো, শেয়ার করে মনোযোগ দাও। আমি মানে 2 মিনিট আমি এদিক সেদিক একটু ঘোরাঘুরি করতেছি, কিছু প্রোডাক্ট আমি বের করতেছি, তোমরা শেয়ার করতে থাকো, ঠিক আছে? শেয়ার করতে থাকো, কয়েকটা স্পেশাল প্রোডাক্ট আমি বের করে শেয়ার করতে থাকো ততক্ষণে। আল্লাহ, হোয়াইটেনিং ক্রিমটা দেখছো আমার কেউ মনে করায় দেয় না। আর কত ছিল? এইটা আর হচ্ছে
শেয়ার কি করছেন আপনারা? শেয়ার করেন, হ্যাঁ তাড়াতাড়ি শেয়ার করেন। আমি প্রোডাক্ট কয়েকটা আপনাদের জন্য বের করি, কয়েকটা প্রোডাক্ট বের করি, না হয় এগুলো ইম্পর্টেন্ট প্রোডাক্ট পরে দেখানোই হবে না। আবার ইনবক্সে গিয়ে তোমরা কোয়েরি করবা, রিপ্লাই করা হবে না, রিপ্লাই করা হবে না, কোনো কোয়েরির রিপ্লাই করা হয় না। হ্যাঁ কোয়েরির রিপ্লাই করা হয় না, কিন্তু শুধুমাত্র অর্ডারগুলো নেওয়া হচ্ছে পেজের মধ্যে। আচ্ছা অনেকেই মনে হয় শেয়ার করছে, ভিউয়ার আবার বাড়ছে। আপু একবারে ব্রন চলে যাবে কি ইউজ করলে? তাসমিম জাহান আপু একবারে ব্রন চলে যাবে, তোমার দুইটা প্রোডাক্ট এখন ইউজ করতে হবে। ট্রিটি অয়েল মাস্ট, একটা ব্রনের বিচি দানা উঠবে সাথে সাথে দিয়ে ফেলবা, সাথে সাথে দিয়ে ফেলবা, ব্রন উঠবেই না। আর স্টিল যদি স্কিনে ব্রনের আগের দাগ থাকে, ব্রনটা পেকে থাকে আগের, তাহলে তোমাকে যেটা করতে হবে আইসক্রিম মাস্ক দিয়ে একদম রিমুভ করে ফেলতে হবে আগের গুলো যেগুলো আছে, অথবা পেকে গেছে অথবা তোমার আছে দাগ পড়ে গেছে, ঠিক আছে? সো ওইটার জন্য তোমার আইসক্রিম মাস্কটা অ্যাপ্লাই করতে হবে। আর নতুন মানে এই যে দেখো আমার স্কিনটা কিন্তু এখন ফ্রেশ হয়ে গেছে, তাই না? এখন যদি আমার স্কিনে নতুন একটা পিম্পল হয়, তাহলে কি আমি এত দাম দিয়ে আবার ক্রিম অ্যাপ্লাই করব? কোনো দরকার নাই। আমি কিন্তু সেলের জন্য হলে আমি বলতে পারতাম যে তোমার কন্টিনিউয়াসলি অ্যাপ্লাই করতে হবে বা 2 মাস অ্যাপ্লাই করো চলে যাবে। আমি কিন্তু সেলের জন্য ভাবে বলি না, আমি সব সময় কিভাবে বলি যে যেভাবে তোমাদের হচ্ছে কি উপকার হবে, যেটা তোমাদের জন্য ভালো, আমি ওভাবেই কিন্তু সাজেস্ট করি। অন্য সেলাররা হোয়াইটেনিং প্রোডাক্টও তোমাদেরকে কি বলে পিম্পলের জন্য সাজেস্ট করে, হোয়াইটেনিং প্রোডাক্টই মেস্তার জন্য সাজেস্ট করে, বাট আমি কিন্তু এক এক প্রবলেমের জন্য এক এক আইটেম প্রোডাক্ট তোমাদেরকে দেখাই, যেটা যেটার জন্য চলে, ঠিক আছে? আচ্ছা সো যেটা বলছিলাম, যদি তোমার ব্রন পার্মানেন্ট ভাবে রিমুভ করতে চাও বা চলে যেতে চাও, একবারে রিমুভ করতে চাও, স্কিন আমাদের ভালোভাবে ক্লিন রাখতে হবে যাতে স্কিনে ময়লা জার্মস যেন না ঢুকতে পারে, এজন্য ক্লিন রাখবা। আর যদি ভুলবশত একটা পিম্পল হয়েই যায়, মনে করো তুমি একটা বিচি বিচি এরকম দানা দেখতেছো মাত্র, সাথে সাথে এই জিনিসটা হচ্ছে কি তুমি দিয়ে ফেলবা, একদম গায়েব হয়ে যাবে। এইটা সাপোর্ট হিসেবে আমার মনে হয় সবার ঘরে ঘরে একটা রাখা উচিত, সবার ঘরে মেয়েদের পার্সে একটা করে হলেও রাখা উচিত, ঠিক আছে? এই প্রোডাক্টটা 100% রাখা উচিত। কারণ দেখা যায় যে আমরা অনেক সময় বিয়ে বাড়িতে বা নিজেকে প্রিপেয়ার করে রাখি যে আমরা আগামীকালকে খুব সুন্দর করে সাজবো, কিন্তু বিয়ে বাড়িতে থাকলে এরকম একটা অবস্থা যে দেখা যায়, ঠিক আছে, দেখা যায় যে তোমার সারা রাত্রে গায়ে হলুদের দিন সজাগ থাকতে হয়, পরে দেখা যায় যে পরের দিনই একটা পিম্পল ঠোসা মশা উঠে গেছে, ঠিক আছে, ব্রন হয়ে গেছে, ওইটা কিন্তু পরে দেখা যায় তোমার সৌন্দর্যটা নষ্ট করে ফেলে। ইচ্ছা মতো মেকআপ করেও কিন্তু সেটা ঢাকা যায় না, সেইটা কি করবা, সাথে সাথে দিয়ে ফেলবা। অথবা অনেক কাপড় আছো রাত্রে জেগে তোমার পড়াশোনা করো, কাজকর্ম করো, ঠিক আছে, সেইটা হচ্ছে তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট, বেস্ট অন বেস্ট। এটা দিলে পিম্পল আর তোমার ওই যে হবে হওয়ার মতো ওখানেই শেষ, মানে ওটার আর বাড়তে দিবে না, জন্মই হতে দিবে না। প্রাইস এটার 500 টাকা করে, ঠিক আছে? আচ্ছা আর যেটা বললাম যে রিসেন্টলি তোমার স্কিনে যদি পিম্পল থাকে, পেকে যায় বা এরকম আমার মতো দাগ পড়ে গেছে বা একটু বড় হয়ে গেছে, শুধু এইটা নিলে হবে না, এইটা নিলে হবে না, কারণ ওটা তো অলরেডি বড় হয়ে গেছে, ওটার একটা দাগ পড়ে যাবে বা ওটা পেকে যাবে। এর জন্য তোমার সাথে সাপোর্ট হিসেবে তোমার আইসক্রিম মাস্ক অ্যাপ্লাই করতে হবে। এটা যেই জায়গায় পিম্পল আছে ওই জায়গায় স্ক্রাবিং করা যাবে না, ওই জায়গায় শুধু দিয়ে রাখবে, বাকি ফেসের মধ্যে স্ক্রাবিং করবে। এটার প্রাইস পড়বে তোমার 1500 টাকা করে, ঠিক আছে? আচ্ছা এরপরে হচ্ছে কি রায়হান আলম বাবু আপু, নাস্তা কি চলে যাবে, মেস্তার ক্রিম দেখান, নাস্তা চলে যাবে, মেস্তার ক্রিম দেখান। ব্লগ দিয়ে দিলাম। তোমারা নাম কি? নিশিতা আপু হেয়ার কেয়ারের জন্য কিছু থাকলে বললেন। আপু হেয়ারের জন্য আমার কাছে বেস্ট অন বেস্ট প্রোডাক্ট আছে, আমি নিজে পার্সোনালি এই যে দেখো না ইউজ করে চুলগুলা কত সিল্কি, মানে অনেক অনেক মাখনের মতো করে ফেলবে, এইরকম প্রোডাক্টও আছে। জিয়াউর রহমান নিশাত আপু, নিশাত আপু আমি সিগারেট খাওয়ার কারণে আমার ঠোঁট কালো কালো, এটার কারণে সমাধান আছে? হ্যাঁ আপনি আপনার সিগারেটটা ঠোঁটের মধ্যে ধরে রাখবেন 20 মিনিট, ঠোঁট আপনার হয়ে যাবে, ঠিক আছে, লাল হয়ে যাবে, গরমের তাপে লাল হয়ে যাবে, এটাই হচ্ছে সমাধান। আচ্ছা তাসমিম আপু, আপু কত পড়বে দুইটা? এটার প্রাইস হচ্ছে গিয়ে তোমার 500 টাকা করে, এটার প্রাইস হচ্ছে 500 টাকা করে, এটা হচ্ছে গিয়ে 1500 টাকা। এটা শুধুমাত্র আপু পিম্পল একনি রিমুভই করে না, এটা 20 মিনিটে স্কিনকে ফেয়ারের কাজ করবে, স্কিনটাকে মসৃণ করবে, স্মুথ করবে এবং গ্লোয়িং এর কাজও করবে, অনেকগুলা কাজ একসাথে করে, ঠিক আছে? সিগারেট খায় আবার দেখো, সিগারেট খায় আবার এখানে এসে বলে ঠোঁট কিভাবে ইয়ে করবে, ঠিক আছে? ভাই সিগারেট খাইতেছেন, সিগারেট খান, আপনারা তো কখনো সিগারেট খাওয়া বন্ধ করতে পারবেন না, তো আমার ওখানে সাজেশন দেওয়ার মতো কিছু নাই। আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে ইন্দ্রা পাল মেবি না পাই কি জানি না কি বললো, কিসের জন্য বললো সেটাও বুঝলাম না। নিশিতা জান আপু অনেক ভালোবাসা তোমার জন্য, থ্যাংক ইউ সো মাচ আপি, থ্যাংক ইউ সো মাচ, তোমাদের জন্য আমার মন থেকে অনেক ভালোবাসা। যারা আমাকে দেখছো, নতুন দেখছো বা পুরানো যারা আছে তারা জানে আমি কতটা ফ্রেন্ডলি,
কতটা আমি মিশুক, সবার সাথে আমি কতটা মানে খোলা মনে কথা বলে, কিন্তু আমি কিন্তু আমার সব কিছু খুবই স্ট্রিক্ট, আমি খুবই স্ট্রিক্ট ভাবে আমি কাজ করতে পছন্দ করি। যে কোনো ব্যাপারে আমি ওইটা মজা বা ঠাট্টার বিষয় নিই না, আমি সিরিয়াস ভাবেই দেখি যে কোনো ব্যাপারে, ঠিক আছে? সো আমি বলবো যে যারা এখানে আসছেন বা আসবেন, আমার কথা হচ্ছে যে আপনার জায়গায় আপনি আছেন, আমার জায়গায় আমি আছি, আমার ব্যাপারটা আমি বুঝতেছি, আপনার ব্যাপারটা আপনি বুঝতেছেন। একটা মানুষ 1.5 থেকে 2 ঘন্টা লাইভ করে, ঠিক আছে, এটা আমি একটু বলে নেই, কারণ আমার কাউকে কিছু বলার পরে, উচিত কথা বলার পরে আমার নিজের কাছেই খারাপ লাগে, এটা আমার একটা স্বভাব, ঠিক আছে? ভালো মানুষ হইলেও দোষ। সো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, একটা মানুষ, আমি সকালে আপনার দুপুরে লাইভ করছি 1.5 থেকে 2 ঘন্টা, 1.5 থেকে 2 ঘন্টা, দেন হচ্ছে আপনাদের লাইভ শেষ করে আমি আগে আপনাদের অর্ডারগুলো কনফার্ম করে কোড দিয়েছি, কোড দেওয়ার পরে আমার খাওয়াটাও বাদ, ঠিক আছে? খাওয়াও বাদ, আমি হচ্ছে আমার ডেলিভারি লোক এসেছে, কারণ 5টার মধ্যে আমার ডেলিভারি লোক চলে আসে, সো ওনাকে তাড়াহুড়া করে প্রোডাক্টগুলো দেওয়া হয়েছে, বাকি যেগুলো আছে সেগুলো আবার রাত্রে সেন্ড হবে, এখনের অর্ডারের সাথে সেগুলো, সরি, রাত্রে সেন্ড হবে, সেন্ড হয়ে গেছে মনে হয়, 9টার বেশি বাজে না, দিয়ে দিচ্ছে না অফিস থেকে, আচ্ছা। সো আবার এখনের যে অর্ডারগুলো এগুলো আবার সকালে যাবে, সো এইগুলো কিন্তু আপু আমার বারবার রিপিটেশন চেক দিতে হয়, আপনাদের কেউ বলতে পারবেন না আপু আমার এইটা অর্ডার ছিল অন্যটা চলে আসছে, এরকম অনেক সেলারদের কিন্তু এরকম মিস্টেক হয়, বাট আমাদের পেজ থেকে কখনো এই ধরনের প্রবলেম কেউ ফেস করে নাই, ঠিক আছে? আমি না থাকলে আমার টোটালি পেজটা অচল, আমার অ্যাসিস্ট্যান্ট গুলা বা আমার যে আপনার ইয়ে আছে তারা কিন্তু ওভাবে প্রপার ভাবে কাজ করে না, স্বাভাবিক, যার কাজ সেই কিন্তু ওভাবে দেখবে, পরের কাজ পরে, তাই না? এই কথাটি একটু সবাই বুঝার ট্রাই করেন, পরের, অন্যের কাজ অন্যেরই, নিজেরটা নিজেরই, আমার কাজ আমি যেভাবে দেখবো, আমার অ্যাসিস্ট্যান্ট বা আমার মডারেটরও কিন্তু ওভাবে দেখবে না। সো আমার কিন্তু সবগুলো জিনিস আমার নিজের, আবার ওরা করার পর আবার আমার ওখানে উপস্থিত থেকে আমার চেক করতে হয়, এই জিনিসটা কিন্তু খুবই কষ্টের। আমি না খেয়ে আপনাদের অর্ডারগুলো, আপনাদের পার্সেলগুলো চেক দিলাম, চেক দেওয়ার পরে আমি আবার শাওয়ারে, খাওয়া দাওয়া করে আপনার শাওয়ারে গেলাম, বের হয়ে এসে জাস্ট কফি খাইছি, আবার কয়েকজনের সাথে ফোনে কথা বলছি, কয়েকটা আপুর সাথে অর্ডারের পার্সেল কোড দিলাম, দেন আবার লাইভে চলে আসলাম, আমি কিন্তু কাজের উপরে আছে। তো যারা এই যে আন্দাজে উল্টা পাল্টা এসে আন্দাজে কথা বলবেন বা উল্টা পাল্টা একটা কথা বলে চলে যাবেন, সেটা অবশ্যই আমি নেগেটিভ ভাবে নিব, সেটা অবশ্যই আমি হচ্ছে খেপবো, বা সেটা নিয়ে অবশ্যই আমি আপনাকে কিছু না কিছু বলবো, তাই না? কারণ আমি এখানে কাজ করতে আসছি, যে প্রোডাক্টটা নিয়ে আমার আইডিয়া নাই সেই প্রোডাক্টটা আমি ভুলেও দেখাবো না বা ভুলেও বলবো না। আর আপনারা হচ্ছে গিয়ে হয়তো বা লাইভ দেখেন, আমি প্রোডাক্টের টেক্সচার দেখে, আমি একজন কি বলে, আমি প্রোডাক্টগুলো ইম্পোর্ট করে আনাচ্ছি, প্রোডাক্টের কোয়ালিটি জানা আছে, প্রোডাক্টের গুণাগুণ জানা আছে, কি দিয়ে মেক করা হয়েছে সেগুলো জানা আছে, সো আমার থেকে অবশ্যই ভালো নলেজ আপনাদের হবে না। আপনি ওই লাইভে যতটুকু দেখতেছেন, যতটুকু আমার কথা শুনছেন, ততটুকু পর্যন্ত আপনার আইডিয়া, বাট আমি প্রত্যেকটা প্রোডাক্ট, স্লিমিং প্রোডাক্ট বলেন, ওয়াশিং প্রোডাক্ট বলেন, জুস বলেন, এভরিথিং আমার হচ্ছে টেস্ট করতে হয়, সো আমার থেকে অবশ্যই আপনার ওরকম নলেজ নাই। যারা একটু কথা বলতেছেন, আমি বলবো আপু জিজ্ঞেস করেন যে আপু এটা ওইটা কি সেম কিনা, বা এটা ওইটার কাজটা কি সিমিলার কিনা, আস্ক করা এক জিনিস আর কথা বলা আরেক জিনিস, তো আমার খারাপ লাগবেই, স্বাভাবিক, আমি নেগেটিভ ভাবে নিব, ঠিক আছে? যার এরকম খারাপ লাগে বা আপনাদের যাদের মনে হয় আমি খুব মিসবিহেভ করে কথা বলি, আমার আপু তাদের জন্য কিছু করার নাই, কারণ আমি অনেক খাটুনি খাটতেছি, আমি অনেক কষ্ট করতেছি, তার উপরে এসে আপনাদেরকে ইম্পর্টেন্ট কিছু আমার কথা বলার জন্য প্রোডাক্টের ডিটেলস বলেই তো আমি শেষ করতে পারি না। আদার্স পেজে 100% কাজ করবে এইটা নাও, মেস্তার জন্য এইটা নাও, একটা প্রোডাক্ট, একটা প্রোডাক্ট মানে দুনিয়ার প্রোডাক্ট আনবে 10,000 পিস, 5,000 পিস, একটা প্রোডাক্টই আনবে। মেস্তার জন্য সেম প্রোডাক্ট দেখায়, ব্রনের জন্য সেম প্রোডাক্ট দেখায়, পার্চনিং এর জন্য সেম প্রোডাক্ট দেখায়, গ্লাস স্কিনের জন্য সেম প্রোডাক্ট দেখায়। আপনারা একটু খেয়াল করেন, একটা প্রোডাক্ট সবগুলি কাজ আবার কিভাবে করে, একটা প্রোডাক্ট হয়তো বা 1 থেকে 2-3টা কাজ করতে পারে, বাট একটা প্রোডাক্ট এতগুলো কাজ কেমনে করে সম্ভব? ওয়াচরিং প্রোডাক্ট দিয়ে কখনোই মেস্তা আপনার রিমুভ সম্ভব না, সেটা আপনার মেস্তাকে হালকা করবে, কিন্তু মেস্তার চামড়া আপনার ভেতরেই থাকবে, চামড়ার ভেতরে থাকবে, ক্রিমটা শেষ হয়ে যাবে, মেস্তা আবার ভেসে উঠবে, ঠিক আছে? সো এগুলো হচ্ছে কি, যারা বুঝেন না আমি তাদেরকে বলবো বুঝে শুনে প্রোডাক্ট নেবেন। আমি আমার লাইভে এসে গল্প কতক্ষণ করে, অনেকে নিজের জিন্দেগানি গাইতে থাকে লাইভে এসে, বাট আমার কিন্তু ওই সময় নাই, আমি এসে আপনাদেরকে লাইভে প্রোডাক্ট ডিটেলস বলতে বলতে আমার গলা শুকায় ফেলি, ঠিক আছে? একটু দেখবেন, গলা শুকায় ফেলি, আমার এই আপনার লাইভে প্রোডাক্ট ডিটেলস ছাড়া আমি আদার্স কখনো কোনো কথা বলি নাই, কাউকে নিয়ে গুণগানও গাই নাই, কাউকে নিয়ে বদনামও করি না, আমার এত সময় নাই, ঠেকাও করে নাই, ঠিক আছে? সো আমি আমার মতো কাজ করে যাই, ওখানে এসে যদি কি একটা উদ্ভট কথা বলেন খারাপ লাগবে, স্বাভাবিক, ঠিক আছে? সো যারা পজিটিভ ভাবে আমাকে নিতে পারবেন প্লিজ আমাকে বুঝবেন, বুঝে পজিটিভ নেবেন, না বুঝে যদি নেগেটিভ ভাবে নেন আমার কিছু করার নাই, চলে যেতে পারেন আমার পেজ থেকে। নিশিতা জান আপু প্রোডাক্ট অর্ডার করেছি, ইনশাল্লাহ ইউজ করার পর রিভিউ দিব, ইনশাল্লাহ ইনশাল্লাহ বোনো। তাসমিম আপু, আপু
আমি তো নিউ কিভাবে অর্ডার করবো? আপু দেখো মেকআপ ওয়াল বাই ওমেন লেখা আছে, ওখানে ক্লিক করো, ক্লিক করে পেজে তোমার যেই প্রোডাক্টটা লাগবে ওটার নাম বলো বা ছবি দাও, ছবি দিয়ে মোবাইল নাম্বার অ্যাড্রেস দিয়ে তুমি 100% শিওর অর্ডারটা করে দিও। ঝর্ণা আপু স্থায়ী ফর্সা করার কোনো ক্রিম আছে আপু? আচ্ছা সরি আপু, অনেকক্ষণ লেট করাইলাম, আমি হোয়াটসঅ্যাপ প্রোডাক্ট দেখাচ্ছি। হ্যাঁ আচ্ছা, রানী ঘোষ আপু ভালো স্ক্রাব আছে? জি আপু অবশ্যই আছে। জান্নাত আপু বডি হোয়াইটেনিং ক্রিমের অফার দাও না প্লিজ। আচ্ছা আপু আমি ইনশাল্লাহ চেষ্টা করব, হ্যাঁ চেষ্টা করব। 2000 টাকা থেকে 1850 টাকায় নিয়ে আসছি, আবার আপনার অফার চাচ্ছেন, ইনশাল্লাহ আপু চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা আমি কোন প্রোডাক্ট জানি দেখাবো, হোয়াইটেনিং নাইট ক্রিম দেখাবো, ভুলেই গেছি, এদের জন্য ভুলেই গেছি, ঠিক আছে। আমি প্রোডাক্ট নিয়ে অনেক কাজ কি বলে যে প্রোডাক্ট নিয়ে ডিটেলসে বলে অনেক পছন্দ করি, বুঝে শুনে প্রোডাক্ট নেন, যে প্রোডাক্টের কোয়ালিটি যেরকম ওটা প্রাইসটা ওরকমই পড়বে। হ্যাঁ আমি বুঝে শুনে আপনাদেরকে সাজেস্ট করি, সো ভাবেই প্রোডাক্ট ইয়ে করবেন, বুঝার ট্রাই করবেন, দয়া করে অন্য কিছু বলবেন না, অন্য দিকে যাবেনও না, বা অন্য কোনো পেজের কথা এসে এখানেও বলবেন না, আদার্স পেজের প্রোডাক্ট নিয়ে এখানে কিছু বলবেন না, কারণ আদার্স পেজের প্রোডাক্ট নিয়ে আমি কিচ্ছু বলতে পারবো না, আমার বলার দরকারও নাই, আর ওটা গুণগানও আমার গাওয়ার দরকার নাই। আমি যে প্রোডাক্ট নিয়ে কাজ করছি আমি শুধু সেটা নিয়ে কথা বলবো, শুধু সেটা নিয়ে কথা বলবো, আমার প্রোডাক্ট আপনার নিতে ইচ্ছা হলে নেবেন, ঠিক আছে। এই যে কথাগুলো বললাম অলরেডি 5-6 মিনিট 10 মিনিটের মতো চলে গেছে, যেটা আমার একদম হচ্ছে গিয়ে অফ টপিকের একটা কথা, বলার দরকারই ছিল না, বাট কিছু মানুষের জন্য বলতে হয়, কারণ আপনাদের মন কিরকম জানি না, আপনাদের ফ্যামিলি কিরকম জানি না, বাট আপনাদের যদি এমন উল্টাপাল্টা কথা বলেন আমি একটা রিপ্লাইও করতে নাই, আমার ডানে বামে পিছনে আমার তাকাইতে হয়, কারণ আমার আব্বু আম্মু ওরকমই, একটা কথা বলতে নিলে আমার ভাইয়া সাইডের থেকে বলে যে মানে আকারে ইঙ্গিত ইশারা দিয়ে না এমন করতে থাকে, হ্যাঁ আমার একটা ধমকির মতো দিতে থাকে, আমি কাজ করতে আসি কাজ করব, ওই কেউ নেগেটিভ নিলে ওটা আমার মানে রিপ্লাই করার, খারাপ লাগলে আমি রিপ্লাই করতে পারবো না, এমন ফ্যামিলিতে আমি আছি, ঠিক আছে। সো এর জন্য কথাগুলো অনেককে বুঝিয়ে বলা, আদারওয়াইজ আর কিছুই না। আমিও চাইলে আপনাদের খারাপ ভাষায় কথা বলতে পারি, অন্য পেজে ছিঁড়া ফেলবে, মাইরা ফেলবে, কাইটা ফেলবে বলে, বাট আমার পেজে কখনো দেখবেন না এই টাইপের কথা বলছে। আচ্ছা সো অনেক কথা বললাম, এক্সট্রিমলি সরি, যারা ওয়েট করতেছেন তাদের কাছে আমি আবারও দুঃখিত, ঠিক আছে। সো এইটা হচ্ছে কি বেস্ট একটা প্রোডাক্ট উইন্টারের জন্য, এখানে একটা এজেন্স দেওয়া আছে, এটা একটা হোয়াইটেনিং নাইট ক্রিম, দেখেন কতটা কিউট আর কতটা জোস একটা হচ্ছে প্রোডাক্ট, ঠিক আছে। হিমা আপু মেকআপ সেট কম্বো পাওয়া যাবে? আপু আমার পেজের নামটা আমি শখ করে মেকআপ অল বাই ওমেন দিছি, বাট আমার এখানে কোনো মেকআপ আইটেম নেই আপু, স্কিন কেয়ার প্রোডাক্ট আপনি পাবেন। আচ্ছা সো এইটা হচ্ছে কি হোয়াইটেনিং একটা নাইট ক্রিম, এখানে একটা এজেন্স দেওয়া আছে, আমি আপনাদের জন্য বেস্ট প্রোডাক্ট এই কারণেই আনছি যাতে আপনাদের স্কিনে, সবার স্কিনে যাতে ভালো মতো সুইট করে, শীতের মধ্যে সবার স্কিন ড্রাই হয়ে যায়, স্কিন রুক্ষ হয়ে যায়, স্কিনের চামড়া উঠে, সো আপনাদের যাতে এই প্রবলেমটা মানে ফেস করতে না হয় এর জন্য এই প্রোডাক্টটা আনানো, ঠিক আছে। আদারওয়াইজ এই প্রোডাক্টের শিপমেন্ট আমার অনেক আগে এসেছে, যারা ভিআইপি কাস্টমার তারা পিকচার দেখেছেন, আরো অনেক কয়েক মাস আগে এই প্রোডাক্ট এসেছে, বাট আমি কিন্তু লাইভও করি নাই, দেখাইও নাই, পেজে কিন্তু প্রোডাক্টের মনে হয় ছবি আপলোড করছিলাম, আমার ওইটাও মনে নাই। তাসমিম জাহান আপু, আচ্ছা এর একটা পেজ থেকে একটা মেসেজ দাও তো, এর একটা পেজ থেকে মেসেজ দাও, উনি অর্ডার করতে মনে হয় পাচ্ছে না, আবারও বললো আপু বলো না অর্ডার করব কিভাবে? আপু দেখেন উপরে পেজের ইয়েটা দাও তো আমার একটু দেখাই দে, আরে আমি এভাবে বসতে পারি না, আমার পায়ে ইয়ে করে, এই যে দেখেন কই গেল, ব্রাইটনেস কমাবো, ব্রাইটনেস তো কম, একদমই কম, এই যে দেখেন লেখা আছে মেকআপ ওয়াল বাই ওমেন, হ্যাঁ এই যে আমার লাইভ, ওইটাই আমার লাইভ, এই যে দেখেন এই যে আমার লাইভের উপরে এই যে এই জায়গাটাতে দেখেন মেকআপ ওয়াল বাই ওমেন লেখা আছে, এখানে ক্লিক করেন মেসেজ অপশন পাবেন, ওখানে গিয়ে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে হচ্ছে কি আপনি অর্ডারটা কনফার্ম করবেন। চায়না ক্রিম লাগালে উপকার হবে? হ্যাঁ উপকার হবে, হবে না কেন, পুরো বিদেশি হয়ে যাবেন, ফরেইনার, চামড়া উঠে উঠে ফরেইনার হয়ে যাবেন, ঠিক আছে, রকগুলো ভেসে উঠবে, অনেক জোস লাগবে দেখতে, আপনার আর স্কিনে ট্যাটু করতে হবে না। নিঝুম অপু, আচ্ছা সো যেটা বলছিলাম এইটা আপনাদের উইন্টারের জন্য আমি অনেক বুঝে শুনে এই প্রোডাক্টটা এখন আমি দেখাচ্ছি, যখন আমার শিপমেন্ট আসে আমি কিন্তু তখন দেখাই নাই, কারণ আমি একটু আগেই বললাম আমি আপনাদের হচ্ছে গিয়ে লাইক কি বলে চাহিদা অনুযায়ী প্রোডাক্ট সাজেস্ট করতে বা আপনাদেরকে প্রোডাক্ট দিতে পছন্দ করি, কারণ আপনার যখন যেটা দরকার সেটা আমি বুঝেই কিন্তু প্রোডাক্ট দেই। আমি এটা অনেক প্রায় 1-1.5 মাস আগে আমি এটা শিপমেন্ট আনিয়েছি, বাট এটা আমি লাইভে একবারও দেখাই নাই, দেখানোর কারণ হচ্ছে এটা আপনাদের যখন লাগবে তখনই আমি দেখাবো,
তখনই দেখাবো। আমার মাথায় কিন্তু এই চিন্তাটা আছে যে আপনাদের স্কিনের, বাট অনেকেই চিন্তা করে যে আমার শিপমেন্ট আনছে, আমার প্রোডাক্টটা তো সেল করা দরকার, পরে যদি না সেল হয় বা পরে যদি না হয়, ঠিক আছে, ওরা শুধু সেলের চিন্তা করে, বাট আমি কখনো এই থিঙ্কিংটা মাথায় রাখি নাই, আমি আপনাদের স্কিনের চিন্তা করি। সো দ্যাটস ওয়াই এই প্রোডাক্টটা কিন্তু আমি দেখাই না। অনেকেই মনে হয় আমার ব্যাকগ্রাউন্ডে, আমার পিছনে স্যাম্পল দুই একটা মনে হয় দেখেছেন। সো আমি বলবো যে এই প্রোডাক্টটা আমি জাস্ট এখন আপনাদেরকে এই কারণেই দেখাচ্ছি, এইটার মধ্যে একটা এজেন্স আছে, এই এজেন্সটা আপনার হচ্ছে গিয়ে অনেক পাওয়ারফুল। এইটার কারণে আপনাদের যাদের স্কিন পাতলা বা আপনার স্কিনের রগ দেখা যায়, ঠিক আছে, একটা ক্রিম অ্যাপ্লাই করলে স্কিন জ্বালা পোড়া করে বা স্কিনের চামড়া উঠে, ঠিক আছে, সো এটা আপনার স্কিনের চামড়া উঠাটাকে বন্ধ করবে, ইভেন হচ্ছে গিয়ে আপনার স্কিনটাকে অনেক বেশি পরিমাণে গ্লো করবে, হেলদি করবে। আরেকটা কথা, এইটা আপনি হচ্ছে গিয়ে এই যে এখানে এটা কিন্তু উপরে এজেন্স, ভিতরে কিন্তু ক্রিম। সো এটা আপনি যখন অ্যাপ্লাই করবেন, এটা ভালো মতো হচ্ছে মিক্স করবেন, মিক্স করে তারপর আপনি এটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করবেন, তাহলে আপনার ফেসের চামড়া উঠবে না, রগও দেখা যাবে না, স্কিন রুক্ষ হবে না, শুষ্কও হবে না, ঠিক আছে। সো এটার প্রাইস পড়বে হচ্ছে গিয়ে মাত্র 1250 টাকা, খুবই রিজনেবল। এটা শীতের মধ্যে আমি আপনাদেরকে এই কারণেই সাজেস্ট করছি, এটাতে আপনার এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে, চামড়া উঠবে না, রগ দেখা যাবে না, শুষ্ক হবে না, স্কিন আপনার কুচকে যাবে না, কালো হয়ে যাবে না। এই কারণে কিন্তু এই এজেন্স ক্রিমটা আপনাদেরকে এখন দেখানো, ঠিক আছে। এজেন্স ক্রিমটা হচ্ছে গিয়ে যাদের লাগবে, এইটা কিন্তু স্নো হোয়াইটের ক্রিমটা, এই যে স্নো হোয়াইটের ক্রিমটা, ওকে, স্নো হোয়াইটের ক্রিমটা, এইটা এই কারণে আমি দেখাচ্ছি, উইন্টারে আপনাদের হচ্ছে গিয়ে এই স্নো আমরা এই কারণে ব্যবহার করি, স্নো গুলা লাইক আমাদের স্কিন যাতে ময়শ্চারাইজড থাকে, হেলদি থাকে, স্কিন যাতে মানে কি বলে, যাতে হচ্ছে উস্কো খুস্কো না হয়, স্কিনটা যাতে হচ্ছে কি আপনার ড্যামেজ না হয় বা হচ্ছে কি রুক্ষ না থাকে, হ্যাঁ, এই কারণে কিন্তু আমরা স্নো গুলো অ্যাপ্লাই করি, যাতে আমাদের স্কিন না টানে, শাওয়ারের পর যাতে আমাদের স্কিন না টানে বা মুখ ধোয়ার পর যাতে স্কিনটা না টেনে যায়। সো এইটা হচ্ছে কি এই কারণে আনা। এটা প্রাইস পড়বে হচ্ছে কি আপনার 1250 টাকা করে। এইটা কিন্তু অরিজিনালটা, একটু বুঝে শুনে সবাই প্রোডাক্ট নেবেন। আমি কখনো নাইট ক্রিমের কালার দেখাই না, বাট এটা এই কারণে আপনাদেরকে দেখালাম। এইটা কিন্তু আপনার অনেকেই এটা রেপ্লিকা করে, অনেকেই হচ্ছে কি আপনার এটা ফেক করে কি করে আপনার হচ্ছে ভেতরে অন্য ক্রিমটা আপনাদেরকে ভরে দিবে। আমি এগুলো অ্যাকচুয়ালি বলাও ঠিক না, আমার যতটুকু সেলের দরকার, অথেন্টিক প্রোডাক্ট আপনার বলার দরকার, আমি ততটুকুই বলবো, আমি বলবো না, কারণ এটা আবার অন্যদের বিজনেসের প্রবলেম হয়, সেটা অসাধু ব্যবসায়ীর হতে পারে, জারি হতে পারে। সো আমি হচ্ছে ওই ব্যাপারটা আপনাদেরকে আর বললাম না, জাস্ট এতটুকুই আপনাদেরকে হিন্টস দিলাম। আরে পা ব্যথার জন্য কিছুই করতে পারে না। এরপর হচ্ছে গিয়ে বিলাল হোসেন, পিম্পলের কি আছে বেস্ট আপু, ব্রনের কি আছে দেখান। ব্রনের জন্য আইসক্রিম মাস্ক, মাস্ট বি। প্রাইস পড়বে আপনার হচ্ছে 1500 টাকা করে। এই যে এটা 20 মিনিট স্কিনকে ফেয়ারের কাজও করে। আপনি ডার্ক সার্কেলের জন্য কিছু আছে আয়শা আপু, আপনি হচ্ছে ফেস প্যাক অ্যাপ্লাই করবেন, ডার্ক সার্কেল চলে যাবে, ঠিক আছে। আর হচ্ছে হোয়াইটনিং এর জন্য তোমার উইন্টারে যে বেস্ট ক্রিমটা আছে সেটা হচ্ছে স্নো বেবি ক্রিম, ঠিক আছে, কই রাখলাম, স্নো বেবি ক্রিম। এটা কিন্তু অরিজিনালটা, এটা কিন্তু কোনো রেপ্লিকা না, আমি আবারও বলছি, এটা রেপ্লিকা না। যারা হচ্ছে রেপ্লিকা সেল করে, এটার ভিতর হচ্ছে কেমাকো, আচ্ছা, এটার ভিতরে যারা হচ্ছে রেপ্লিকা সেল করে, ক্রিমের টেক্সচার এরকম হবে না, ইউজ করলে এরকম রেজাল্ট পাবে না। আমি যেরকম বললাম, তোমার হচ্ছে যে এজেন্সটা থাকবে রেপ্লিকার মধ্যে, সেই এজেন্সটা দিলে মুখে উল্টা জ্বালা পোড়া করবে, লাল হবে। আমি আবারও বলছি, যারা রেপ্লিকাটা ইউজ করবা, ঠিক আছে, রেপ্লিকাটা যারা ইউজ করবা তাদের স্কিন জ্বলবে। এই উপরের যে এজেন্সটা আছে, এই এজেন্সটা ইউজ করলে জ্বলবে, স্কিন লাল হয়ে যাবে, স্কিন উল্টা আরো পাতলা হয়ে যাবে, ঠিক আছে। যাদের স্কিনে অ্যালার্জি আছে, অ্যালার্জির কারণে জায়গায় জায়গায় লাল লাল হয়ে যাবে, বিচি বিচি হয়ে যাবে, ঠিক আছে, লাল লাল বিচি বিচি দানার মতো পড়ে যাবে, ইভেন হচ্ছে স্কিন বার্ন করে ফেলবে। আমি আবারও বলছি, উপরে যে লেয়ারটা থাকবে রেপ্লিকার মধ্যে, সেটা তোমার 100% হচ্ছে কি কোনো কেমিক্যাল হবে বা কেমিক্যালের জায়গায় অন্য কিছু হবে, ঠিক আছে, যেটা হচ্ছে রেপ্লিকা যেটা থাকে। সো আমি এর জন্য বারবার আবারও বলতেছি, যারা প্রোডাক্টগুলো নিবা সচেতন হয়ে নিবা। ওই দিনও আমি বলেছি যে 100-200 টাকার জন্য রেপ্লিকা প্রোডাক্ট পারচেস করার কোনো দরকার নাই। যেখানে তোমার মনে হচ্ছে যে না অথেন্টিক প্রোডাক্ট, অরিজিনাল প্রোডাক্ট, ওখান থেকেই পারচেস করো, সেইটা আমার কোনোদিন নিষেধ নাই। কিন্তু আমার কথা হচ্ছে যে অনেকে কি করেন, প্রোডাক্টের পিকচার দেখেন, প্রোডাক্টের সামনে পেছনে দেখেন, ক্রিম দেখেন, দেখার পরে এগুলো বিভিন্ন পেজে গিয়ে আস্ক করেন, যেই পেজের সবচেয়ে লো বাজেট, ঠিক আছে, ওই পেজের মধ্যে গিয়ে আপনারা অর্ডার করে দেন। সো আমার কথা হচ্ছে, যে পেজে আপনারা এত লো প্রাইসে দিতে পারছে, আমার পেজে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো সেল হয়, ঠিক আছে, আমার পেজে আলহামদুলিল্লাহ অনেক ভালো সেল হয়, তাহলে আমিও তো লো প্রাইসে দিলে প্রতিদিন আমার হয়তো বা মনে করেন, আমি কথার কথা বলি, প্রতিদিন মনে করেন আমার যদি কথার কথা
তিনটা যদি সেল হয়, একদম তিনটা যদি সেল হয়, সেই জায়গায় যদি আমি দাম কমাই দিই আমার কয়টা সেল হবে? অবশ্যই 15-20টা সেল হবে, কারণ দাম কমাই দিছি। সবগুলো থেকে আমার ওভারঅল একটা প্রফিট চলে আসবে। বাট যেটা আপু অথেন্টিক অরিজিনাল সেটা কখনো আমি দাম কমাতে পারি না, ঠিক আছে? অনেকে রিকোয়েস্ট করলে আমার সম্ভব হয় না, কিন্তু যাদেরগুলো আপনার রেপ্লিকা তারা দিতে পারে, বাট আমার সম্ভব না, ঠিক আছে? তো আমি আবারও বললাম, এই প্রোডাক্টের যে এজেন্সটা আমি আপনাদেরকে দেখালাম, যারা রেপ্লিকাটা ইউজ করবেন স্কিন বার্ন হয়ে যাবে, লাল হয়ে যাবে, জ্বালা পোড়া করবে, যাদের পাতলা স্কিন আরো পাতলা হয়ে যাবে। সো এটা হচ্ছে কি যেটা অরিজিনাল, সেটা আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। স্নো বিবি ক্রিমটা, এটার প্রাইস পড়বে হচ্ছে কি আপনার 1200। আফসানা আপু, শুধু ফেস ফর্সা করার জন্য কি ইউজ করতে পারি? আপু এই ক্রিমটা অ্যাপ্লাই করবেন, এটা উইন্টারের জন্য খুবই বেস্ট হবে, ঠিক আছে? উইন্টারের জন্য খুবই বেস্ট হবে। তাসমিম আপু, আমার মুখে অ্যালার্জিও আছে, কোনো প্রবলেম হবে না তো? না রে আপি, কোনো প্রবলেম হবে না। আমার প্রোডাক্টে কারো কোনো প্রবলেম হয় নাই। আমার স্কিনও হচ্ছে কি সেন্সিটিভ, আমার স্কিনও পাতলা, আস্তে আস্তে ডে বাই ডে দেখো অনেকটা ভারী হয়ে গেছে। যদি আমি প্রোডাক্ট অ্যাপ্লাই করতাম, এই টাইপের কোনো প্রোডাক্ট থাকতো, আমার স্কিনে সবার আগে সাইড এফেক্ট করতো, কারণ আমার স্কিন খুবই 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 একদম সেন্সিটিভের থেকে বড় বাপ। জেনা আপু, আপনি ঘাড়ের কালো দাগের জন্য আমার ফ্রেন্ড কি নিবে? আপু ঘাড়ের কালো দাগের জন্য, হাত পা গলা ঘাড়ের জন্য আমি একটা প্রোডাক্ট দেখাইছি রিজনেবল প্রাইসের মধ্যে, ফেসেও অ্যাপ্লাই করতে পারবা, বেস্ট একটা প্রোডাক্ট। সেটা হচ্ছে কি লেজার বক্স, মাস্ট বি লেজার বক্স, এই যেটা, ঠিক আছে? মাস্ট বি লেজার বক্স, প্রাইস পড়বে হচ্ছে কি 1250 টাকা, খুবই রিজনেবলের মধ্যে আছে। ফেসে, হাতে, পায়ে, গলা ঘাড়ে সব জায়গায় ইউজ করা যাবে, ঠিক আছে? সো আমি বলবো যে যারা প্রোডাক্টগুলো নিচ্ছেন, আবারও আরেকটা কথা বলি, ঠিক আছে? দাম দেখবেন না, প্রোডাক্টের কোয়ালিটি দেখবেন, প্রোডাক্টের গুণাগুণ দেখবেন, তারপরে হচ্ছে প্রোডাক্ট পারচেস করবেন। আদারওয়াইজ আপনার স্কিনটা মনে করেন ওই যে 300, 400, 200 টাকা কমাতে গিয়ে পরে আপনার স্কিনের পেছনে লাখ লাখ টাকা খরচ করতে হবে, আপনার খরচ করতে হবে, কারণ আপনার 70-80 হাজার টাকার নিচে স্কিন ড্যামেজের কোনো আপনার প্রোডাক্ট নাই। মাসের পর মাস আপনার দৌড়াইতে হবে। ডক্টরদের কাছে গেলে দেখবেন বিশাল বড় একটা প্রেসক্রিপশন দিয়ে দেয়, আমারটা পড়েন না কেন? কি কমেন্ট করছে উনি? ছেলেদেরটা ভাইয়া এমনিও পড়ি না, ব্লক মেরে দিলাম। ভালো কথাই জিজ্ঞেস করছেন কেমন আছেন, বাট দরকার নাই তো, এখানে ছেলে এলাও না। আচ্ছা, সো যেটা বলছিলাম যে এই এজেন্সটা যদি আপনি ভুলেও আপনি রেপ্লিকাটা অ্যাপ্লাই করেন, আপনি নিজের স্কিনে নিজে বিষ ঢালবেন, আমার আর কিছু বলার থাকবে না। এই প্রোডাক্টটা, ঠিক আছে? এই প্রোডাক্টটা রিসেন্টলি আমি নিজে অ্যাপ্লাই করছি, আমি অ্যাপ্লাই না করে কোনো প্রোডাক্ট আপনাদেরকে দেখাইও না, এটা সবাই জানে। এই যে আমার প্রোডাক্টগুলা আমি 2 দিন 3 দিন পর পর অ্যাপ্লাই করি, ঠিক আছে? 2 দিন, এইখানে কিন্তু ঢাকনা আছে। সো 2 দিন 3 দিন পর পর অ্যাপ্লাই করি। এই যে আমি প্রোডাক্টগুলো খুলছি, অবশ্যই আমার প্রোডাক্টগুলো আমি যদি না ইউজ করি ড্যামেজড হয়ে যাবে, ভালো দেখেই কিন্তু রেগুলার অ্যাপ্লাই করছি, তাই না? ইভেন এগুলা কিন্তু ইউজ করে আগে আমি নিজে আপনাদেরকে ব্যবহার করি, তারপরেই কিন্তু আমি ওগুলোর রিভিউ আপনাদেরকে দেই। তাছাড়া কিন্তু আপনাদেরকে কোনো রিভিউ আমি দেই না, বা ওই প্রোডাক্ট নিয়ে আমি এত বড় গলায় বলতেও পারবো না, ঠিক আছে? প্রোডাক্টের আইডিয়া আমার ইউজ না করে বা প্রোডাক্টটা না ধরে বা প্রোডাক্টের স্মেল না নিয়ে, ঠিক আছে? অনেক ব্যাপার আছে, সো ওগুলো লাইভে বলবো না। সো ওভাবে হচ্ছে গিয়ে না বুঝে আমি কখনো আপনাদেরকে কোনো প্রোডাক্ট সাজেস্ট করি না। সো এই প্রোডাক্টটা হচ্ছে গিয়ে যারা ভালোটা অ্যাপ্লাই না করবেন, অরিজিনালটা না অ্যাপ্লাই করবেন, রেপ্লিকাটা যারা অ্যাপ্লাই করবেন, নিজের স্কিনে নিজেই বিষ ঢালবেন, স্কিন পাতলা হয়ে যাবে, রক দেখা যাবে, স্কিন আপনার গরম লাল হয়ে ধোঁয়া বের হতে থাকবে, মুখ দিয়ে গরম ধোঁয়া বের হতে থাকবে, কারণ ওটা আপনার কখনোই এজেন্স হবে না, সেটা অবশ্যই কোনো কেমিক্যাল হবে। এটা প্রাইস পড়ছে 1250 টাকা, ঠিক আছে? স্নো বেবি ক্রিমটার প্রাইস পড়ছে 1250 টাকা। স্ক্রিনশট দিয়ে যাদের লাগবে নিয়ে নেন। আমি কিন্তু রিসেন্টলি এই প্রোডাক্টটাই অ্যাপ্লাই করছি স্কিনের মধ্যে, ঠিক আছে? আমি নিজে রিসেন্টলি এই প্রোডাক্টটা অ্যাপ্লাই করছি, এই কারণে আপনাদেরকে বলা, ঠিক আছে? আরো অনেক প্রোডাক্ট আসতেছে, ভিক্টোরিয়ান ক্রিম আনতেছি, ইনশাল্লাহ দোয়া করবেন, ওটা আসতে একটু সময় লাগবে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে তাড়াতাড়ি করে ফেলেন, লাইভ চলাকালীন করে ফেলতে হবে, লাইভটি একটু শেয়ার করে দিতে হবে। হ্যাঁ, অনেকক্ষণ হয়েছে আপনার লাইভ শেয়ার করেন না, এটা আসছে কিনা আমি জানি না, ঠিকই আসছে, আসছে নাকি শেষ? কি বলো বুঝি না। একটু বানাই দাও। আচ্ছা, জুস খাবো, হ্যাঁ আজকে জুস খেয়ে দেখাবো। আমি এটা খাইতে নিছিলাম, খাইতে দিল না, নিছি যেহেতু খাই বলে।
এটা অনেকে কি করেন জানেন, মুখা ভর্তি খান। মুখা ভর্তি খেলে কি হয়, আপনার জিনিসটা তিতা লাগবে। মুখা ভর্তি খেলে আপনার জিনিসটা অতিরিক্ত টক লাগবে। হ্যাঁ, স্ট্রবেরি ফ্লেভারটা বা এটার মধ্যে যে ফ্লেভারই মিক্স করা আছে আপনার অতিরিক্ত টক লাগবে বা আপনার তিতা লাগবে। বাট এটা খুবই সামান্য পরিমাণে নিয়ে খেতে হয়, একদম সামান্য পরিমাণে। দেখা যায় না, সাদা চামচ তো দেখা যায় না, কেমনে দেখাই, মানে কি বলবো, এক চিমটির মতো নিয়ে আপনি দুই একবার খাবেন। এটা খেলে কি কি কাজ করবে? আচ্ছা মাগো 35 মিনিট আগে কমেন্ট করছো, ওটা আমার এখন দেখাইতেছো? উনি কি আছেন? আতিয়া মিম আপু, আপনি আছেন কিনা আমি জানি না। আপনি একটা গ্রুপ থেকে আমাকে টেক্সট করেছেন, আমি অন্য ফোন দিয়ে নোটিফিকেশন চেক করছি, ঠিক আছে? সো আতিয়া মিম আপু বলেছেন যে ইউ আর সো কিউট, থ্যাংক ইউ সো মাচ আপু। স্ট্রেচ মার্ক রিমুভ করার ভালো ক্রিম দেখাবেন প্লিজ, অবশ্যই, অ্যান্ড প্রাইস। সো স্ট্রেচ মার্ক দূর করার জন্য আপনি হচ্ছে ভালো ক্রিম যদি চান, ডক্টর সাজেস্টেড প্রোডাক্ট নেবেন। করে রাখছে, ডক্টর সাজেস্টেড প্রোডাক্ট নেবেন, এটা ডক্টর রিকমেন্ডেড একটা প্রোডাক্ট, ঠিক আছে? এটা প্রাইস পড়বে 850 টাকা। সামান্য পরিমাণে নিয়ে আপনার হচ্ছে পুরো পোর্শনটাতে ছড়িয়ে দিবেন, সামান্য পরিমাণে নিতে হয়, এটা আপনার বেশি লাগবে না। সামান্য পরিমাণে নিয়ে আপনি হচ্ছে পুরো বডিতে এটা ছড়িয়ে দিবেন, মানে যতটুকু আপনার স্ট্রেচ মার্ক আছে। এটা প্রাইস পড়বে 850 টাকা। যেই আপুরা গ্রুপে শেয়ার করছেন, ঠিক আছে, অনেক আপুরাই কি করেন, গ্রুপে উপরে লাইভটা থাকে, নিচে একটা কমেন্ট সেকশন থাকে, ওখানে করেন। ওখানে না করে আপুরা প্লিজ ডিরেক্ট আপনারা পেজে চলে আসেন। গ্রুপে আপনি হচ্ছে গিয়ে যেখানে লাইভ দেখতেছেন, আপনি যখন ক্লিক করবেন আপনি আমার ইনবক্সে চলে আসবেন বা আপনি আমার পেজের মধ্যে চলে আসবেন, ঠিক আছে? পেজে ঢুকে তারপরে কমেন্ট করেন, আমি আপনার কমেন্ট পড়তে পারবো। তাছাড়া কিন্তু আপু পড়া হয় না, ঠিক আছে? আচ্ছা আমার চুল দেখায় নেই, অনেকেই বলছেন আপু তোমার চুল কিভাবে লং করছো, সিল্কি করছো, স্মুথ করছো, দেখো, ঠিক আছে? আমার চুল কত পরিমাণে লং হয়েছে। আরে এই ক্রুপ টপটা এমন ভাবে ছড়ায় ছিটায় থাকে, দেখলে মনে হয় হাতির বাচ্চা। আচ্ছা সো দেখো, এই যে চুলগুলা দেখো, যারা বলছো যে আপু তোমার চুলগুলা কিভাবে এত স্মুথ, সিল্কি আর বাউন্সি করেছো, ভলিউম করেছো, আমি এগুলা লাইভে অনেক আগেই দেখাইছি। হেয়ার কেয়ার প্রোডাক্ট আমার একটু কমই দেখানো হয়, কারণ আমি দেখা যায় যে ওগুলো উইকলি 3-4 দিন ব্যবহার করি, প্রতিদিন করি না তো, আমি অনেক অলস, ঠিক আছে? প্রতিদিন করি না, এই জন্য আমার উইকলি বেশি মানে দেখানো হয় না প্রোডাক্টগুলা। সো এই প্রোডাক্টটা আমি একটু দেখাই, যেটা দিলে তোমার চুল মাখনের মতো সিল্কি হয়ে উড়ে যাবে। আবার অনেকের আছে না, এই যে চুল মাঝখান থেকে ভেঙে ভেঙে যায়, চুল মাঝখান থেকে ভেঙে ভেঙে যায়, সেটা রিবন্ডিং কারণেও হতে পারে, অনেকের তোমার পানিতে অনেক বেশি পরিমাণে আয়রন থাকে ওটার কারণে হতে পারে, অথবা তোমার চুল ড্যামেজডের কারণে হতে পারে। কারণ আমরা অনেকে হেয়ার ছেড়ে, লাইক চুল ছেড়ে চলাফেরা করতে পছন্দ করি, অনেকে হেয়ার বাঁধি না। লাইক আমি যেরকম কোথাও গেলে চুল বাঁধি না, আমি মাথায় ব্যান্ডই দিতে পারি না বা বাঁধতেও পারি না, মাথা ব্যথা করে, ঠিক আছে? আমি যেহেতু মাইগ্রেনের পেশেন্ট, তো আমার মাথা ব্যথা করে, আমি এই ব্যান্ডটা মনে হয় আধা ঘন্টা 1 ঘন্টা পরলে আমার মাথা ব্যথা করে। সো এর জন্য আমি বলবো যে আমরা এরকম অনেকেই আছি যারা হচ্ছে চুলগুলো বাঁধতে পছন্দ করি না, খোলা রাখতেই স্বাচ্ছন্দ্য বোধ করি, বা মানে যার যার যেরকম ইচ্ছা। সো এতে কি হয়, অনেক সময় রৌদ্র পড়ে বা সূর্যের তাপ পড়ে বা ধুলাবালি পড়ে চুলগুলো কিন্তু ড্যামেজড হয়ে যায়। সো এর জন্য আমি যে প্রোডাক্ট অ্যাপ্লাই করি, যাতে চুল মাঝখান দিয়ে ভেঙে ভেঙে না যায়, যে প্রোডাক্ট অ্যাপ্লাই করি, একটু দেখায় দাও কষ্ট করে, ওই যে পিছনে আসে নিয়ে আসো, ক্রিমি প্রফেশনাল ক্রিমি এটা নিয়ে আসো, ফিলিপাইনেরটা, থাইল্যান্ডের না, ফিলিপাইনের প্রফেশনাল হেয়ার আর্গান, পাইছো? থ্যাংক ইউ। আচ্ছা সো আমি ইনটেকটাই দেখাই, আমারটা হচ্ছে আপনার শাওয়ার রুমে। হ্যাঁ, আফসানা আক্তার আপু লিপের কালো দাগ ঠিক করতে কি ইউজ করবো? আপু দুইটা জিনিস ইউজ করতে হবে, আমি একটু আগে ব্যবহার করলাম। কই গো, লিপের আমি লাইভের শুরুতে অ্যাপ্লাই করেছিলাম। হ্যাঁ, আমি লাইভের শুরুতে অ্যাপ্লাই করেছিলাম, দেখাই। এত এত প্রোডাক্ট, মানে কি রেখে কি দেখাবো আমি নিজেও বুঝতে পারি না, বুঝছো? কই 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 কই, এখানে রাখছি, ওখানটাতে আগে ভালো করে দেখো। হ্যাঁ, এটা আমার পায়ের নিচে ছিল। আচ্ছা এক্সট্রিমলি সরি। হ্যাঁ, যেটা বলছিলাম, লিপের কালো দাগের জন্য স্ক্রাবিং করবেন, মানে লিপে যদি আপনার মরা চামড়া থাকে, মরা চামড়ার উপরে আপনি কোনো প্রোডাক্ট দিলে প্রথমত সেটা কাজ করবে না,
টোটালি ওয়েস্ট। অনেকেই আপনাদেরকে পার্মানেন্ট ভাবে সলিউশন দেয় কোনো না কোনো লিপ সিরাম দিয়ে, লিপ স্ক্রাবার লিপ সিরাম দিয়ে বা লিপ বাম দিয়ে বা লিপ জেল দিয়ে, বাট আমি কখনো এই কথাটা বলি না। আমি কখনো সিঙ্গেল একটা প্রোডাক্ট লিপের জন্য সাজেস্ট করি না, কারণ লিপে 99% মেয়েদেরই দেখা যায় যে লিপের তোমার হচ্ছে গিয়ে মরা চামড়া থাকে, মরা চামড়া থাকে। মরা চামড়ার উপরে তুমি একটা জিনিস, একটা মরা গাছে পানি ডাললে কখনো কাজ হবে? হবে না। সো অনেকে কি করে, মরা চামড়ার উপরে তোমার হচ্ছে গিয়ে ইয়ে দেয়, লিপসের প্রোডাক্টগুলো দেয়, কাজ কোনোভাবেই করে না, আর করলে অনেক স্লো, অনেক 2-3টা অ্যাপ্লাই করতে হয়। বাট আমি যে প্রোডাক্টটা দেখাবো বেশি না, জাস্ট 7 দিন অ্যাপ্লাই করে দেখো, লিপ না তোমার হচ্ছে কি ওটারে কি বলে, ময়ূরপঙ্খী নাকি কি বলে, লিপ অনেক সুন্দর হয়ে যাবে। এক কথায় লিপগুলো এত নরম, ওই যে লেবুর পাকনা নাকি কি জানি একটা বলে না, হিন্দিতে কি জানি একটা বলে, যা কানে জিজ্ঞেস করে। আচ্ছা যাই হোক, লিপ অনেক নরম হয়ে যাবে, লিপগুলো পিঙ্ক হয়ে যাবে, দেখতে অনেক সুন্দর লাগবে। ঠিক আছে, আমার লিপ কিন্তু ন্যাচারালি পিঙ্ক হয়ে গেছে, আমি এখন আর প্রোডাক্টে অ্যাপ্লাই করি না, আমি একদমই অ্যাপ্লাই করছি না। আমি অনেক আগে অ্যাপ্লাই করছিলাম 2019 সালে, এখন জাস্ট মাঝে মধ্যে মন চাইলে দেই, কারণ লিপ পিঙ্ক হয়ে গেছে। আমরা বাঙালির এরকমই, কাজ হয়ে গেলে আর ওইটার খবর নাই। ঠিক আছে, আচ্ছা সো লিপের জন্য দুইটা প্রোডাক্ট, একটা হচ্ছে স্ক্রাবিং করতে হবে, স্ক্রাবারের প্রাইস হচ্ছে 650 টাকা, আর এইটার প্রাইস হচ্ছে গিয়ে তোমার 850 টাকা। ঠিক আছে, এই যে এইটা সেক্সি লিপ, তোমার হচ্ছে সেক্সি লিপ কোলাজেন, এটারও কিন্তু আপু অনেক রেপ্লিকা আছে, কারণ এটা অনেক পুরাতন একটা আইটেম, পুরাতন অনেক আইটেম বাট অনেক ভাইরাল, পুরাতন একটা আইটেম বাট অনেক ভাইরাল একটা প্রোডাক্ট। ঠিক আছে, এটারও কিন্তু রেপ্লিকা আছে। রেপ্লিকাটা হচ্ছে কি আমি বুঝাইতে তো পারবো না, বাট আমি তোমাকে অরিজিনালটা আমি একটু দেখাই। এটা জাস্ট এই যে অল্প পরিমাণে নিয়ে দিলেই হয়ে যায়। আগে স্ক্রাবিং করবা, স্ক্রাবিং করে এটা দিয়ে দিবা। আর লিপের মধ্যে স্ক্রাবিং করতে হয় উইকে 2 থেকে 3 দিন, এর বেশি করাই লাগে না। হ্যাঁ, এর বেশি করাই লাগে না। এটা দিলে লিপটা যেরকম এই যে পিঙ্ক হলো না, এটা কিন্তু কোনো কালার না, লাইক কোনো কালার নাই। যে দেখো এটা কি কোনো কালার, কোনো কিন্তু কালার না, বাট আমার লিপটা দেখো কতটা পিঙ্ক হয়েছে। যদি তোমার এটা কোনো কালার থাকতো, ঠিক আছে, হাতের মধ্যে বসে যাইতো। আমি একটু মুছে দেখাই, আমার ড্রেসের মধ্যে মুছে দিচ্ছি। আচ্ছা তো আমি দেখাই দিচ্ছি, এই যে দেখো কোনো কিন্তু কালার না, যদি কালার হইতো কালারটা একদম ভালোভাবে বসে যাইতো, কিন্তু দেখো লিপ কিন্তু পিঙ্ক হচ্ছে, লিপ কিন্তু পিঙ্ক হচ্ছে। এটা লিপকে ভেতর থেকে ময়শ্চারাইজড করে পিঙ্কই করে। আচ্ছা সাবিনা রহমান আপু আমি এসেছি, থ্যাংক ইউ সো মাচ আপু লাইভটা জয়েন করার জন্য। অনেক নতুন নতুন আপুরা আছে যারা আমার এখন কোনো লাইভই আমার মিস করে না। সাবিনা রহমান আপু, আপু আমি আজ পেয়েছি, যাক আলহামদুলিল্লাহ। আপু প্রোডাক্ট ইউজ করে অবশ্যই রিভিউ দিবে, আর প্রোডাক্টগুলো আপু ব্যবহার বিধি ভালো করে ইউজ করবা। যদি না বুঝো আপু, আমি যদি লাইভে না থাকি আমার আগের লাইভটা সময় করে একটু দেখে নিবা, একটু দেখে নিবা। তুমি যে প্রোডাক্টটা নিছো ওই প্রোডাক্টটা টেনে টেনে আমার লাইভটা দেখে নিবা কিভাবে অ্যাপ্লাই করছে। ব্যবহার বিধিটা হচ্ছে আপু মেন, অনেকে ইউজিং প্রসেস ভালোভাবে না করলে সেটা কাজও করে না। আচ্ছা তো এবার আমি হেয়ার প্রোডাক্টটা দেখাই। এইটা, এটা হচ্ছে প্রফেশনাল তোমার হচ্ছে কি একটা ক্রিমি হেয়ার মাস্ক, যেটা চুলে অ্যাপ্লাই করা মাত্র তোমার চুল মাখনের মতো সিল্কি হয়ে উড়ে যাবে। সবচেয়ে ভালো লাগবে এটা ফ্রেগ্রেন্স। এটা হচ্ছে 100% অরিজিনালটা, অনেক বড় একটা ডিব্বা, লাইক 1 কেজি। ঠিক আছে, অনেক বড় একটা ডিব্বা। এটা প্রফেশনাল যে বড় বড় হেয়ার স্যালনগুলো আছে, ঠিক আছে, ওই স্যালনগুলোতে এটা ইউজ করা হয়। সামান্য পরিমাণে তোমার চুলের মধ্যে দিয়ে তোমাকে ইমপ্রেস করে তোমার কাছ থেকে 3-4 হাজার করে টাকা রাখা হয়। ঠিক আছে, আমি একটা পার্লারের একটা রহস্য খুলে দিলাম। সো যেটা বলছিলাম, আচ্ছা সো যেটা বলছিলাম, এটা হচ্ছে গিয়ে তোমার জাস্ট সামান্য পরিমাণে নিয়ে তারা 3-4 হাজার টাকা কিন্তু তোমার কাছ থেকে রেখে দিচ্ছে। এটা একদম অরিজিনাল আর অথেন্টিক। এটা কিন্তু তোমার হচ্ছে ফিলিপাইনের, এটা কোনো তোমার চায়না ভার্সনও না, থাইল্যান্ডেরও না, এটা ফিলিপাইনেরটা, অরিজিনাল ফিলিপাইনের, মরক্কো থেকে মেক করা হয়েছে, যেটা তোমার চুলকে নারিশ করছে, হেয়ারটাকে নতুন করে রিগ্রোথ করবে। মানে এই যে এখান থেকে অনেকেরও আছে না চুল ভেঙে ভেঙে যায়, মাঝখান থেকে চুল ভেঙে যায়, এটাকে বন্ডিং এর মাধ্যমে চুলটাকে আবার জোরালো বেঁধে দিবে। ঠিক আছে, প্লাস হচ্ছে কি তোমার কি কি কাজ করছে, তোমার চুলটাকে হচ্ছে গিয়ে ব্রেকেজ গুলা যে হচ্ছে ভাঙচুর আছে সেটাকে আবার রিপেয়ার করে ঠিক করে দিবে। দেন হচ্ছে গিয়ে চুলটাকে হচ্ছে স্ট্রং করে দিবে, চুলটাকে অনেক অনেক ভলিউম করে দিবে। কারণ দেখা যায় যে আমরা অনেকেই হচ্ছে হিজাব পরি বা অনেকের মাথা ঘামলে কি হয়, চুলগুলো একদম মাথার সাথে এমনি করে হচ্ছে গিয়ে লেভেল হয়ে যায়। ঠিক আছে, মাথার সাথে 8-7 ভাবে লেভেল হয়ে যায়। বাট আমি এই যে ব্যান্ড পরছি, ব্যান্ড খুলে দেখবে আমার চুল কিন্তু অনেক ভলিউম, অনেক ভলিউম। বাট আজকে আমি এই প্রোডাক্টটা দেই না, আমি খুব তাড়াহুড়ার মধ্যে সার নিয়ে আসছি, ওই যে বললামই তো, শুরুতেই বললাম। ঠিক আছে, সো এইটা হচ্ছে যারা অ্যাপ্লাই করবা চুল মাখনের মতো সিল্কি হবে, প্রচুর পরিমাণে ভলিউম দিবে। চুলের যে ড্যামেজটা আছে, এই যে এই পোর্শনগুলোতে যে ড্যামেজটা আছে
সেটা রিপেয়ার করবে। এটা স্কাল্পের কোনো কাজ করে না। এইটা এই যে উপরের পোর্শন গুলাতে আমাদের যে ড্যামেজ, যে ব্রেকিং, তারপর হচ্ছে গিয়ে তোমার খুশকি প্রবলেম, হেয়ারটা হচ্ছে গিয়ে রুক্ষ টুক্ষ প্রবলেম, এই টাইপের প্রবলেম 100% সলভ করবে, এতটুকু শিওর থাকো। এটা স্কাল্পে লাগালেও কোনো প্রবলেম হবে না। কিছু কিছু তোমার কেমিক্যাল জাতীয় যেটা আছে চুলের স্কাল্পে লাগালে তোমার হচ্ছে যখন শাওয়ার নিবা দেখবা চুলটা খুলে পড়ে আসতেছে, বাট এটা ওরকম কোনো প্রবলেম করে না। ঠিক আছে আফসানা আক্তার আপু, যে কোনো স্ক্রাব লিপি ইউজ করা যাবে না আপু, সুগারটা অ্যাপ্লাই করবেন, লিপ সুগারটা অ্যাপ্লাই করবেন। সুগার স্ক্রাব আমার পেজ ইনবক্স করে দেন, মডারেটর আপনাকে দিয়ে দিতে পারবে। ঠিক আছে, আপনি হচ্ছে গিয়ে সুগার স্ক্রাবটা অ্যাপ্লাই করবেন, লিপের যে সুগার স্ক্রাবটা থাকে ওটা অ্যাপ্লাই করবেন, ওটা খুবই ভালো। ওটা আমি নিজে পার্সোনালি অ্যাপ্লাই করে, যে বললাম না লিপ পিঙ্ক হয়ে গেছে, এখন মন চাইলে দেই, না মন চাইলে দিই না, মন লিপটা যদি একটু টানে তাহলে দিই, তাছাড়া আমি এখন আর দিচ্ছি না। আর এটার প্রাইস আমার শুরুতে ছিল 2500 টাকা, কারণ এটা 1 কেজির মতো। এইটা বিশাল বড় একটা হরলিক্সের ডিব্বার মতো। এটা কি আরেকটা আছে আমার খুলেটা আছে এখানে কোনো, এটা কি খোলা না, ওটা ইনটেক। আচ্ছা হ্যাঁ ইনটেক করা। আচ্ছা সো আমারটা শাওয়ার রুমের জন্য আমি দেখাইতে পারলাম না। এইটা আপনার হচ্ছে বিশাল বড় হরলিক্সের একটা ডিব্বার মতো। আর এটার সবচেয়ে প্লাস পয়েন্ট কি, 99% প্রোডাক্টে যেগুলো বাইরের থাকে না, মানে এই কোম্পানির মানুষগুলো অনেক কিপটামি করে প্রোডাক্ট দেয়। ঠিক আছে, কিপটামি করে এরা মনে হয় কোটিপতি হয়েছে। আচ্ছা যাই হোক, সো ওরা হচ্ছে কি আপনার কিপটামি করে প্রোডাক্ট দেয়, অর্ধেক দেয় না, হয় মাথা ভর্তিও দেয় না, কম করে দেয়। বাট এই প্রোডাক্ট আপনার টোটালি একদম ভরা পাবেন, টোটালি ভরা পাবেন। সো এইটার প্রাইস পড়বে মাত্র এখন 1500 টাকা করে, মাত্র 1500 টাকা। আমি আবারও বলছি এটা কিন্তু 1500 টাকা। আমি যখন নতুন শিপমেন্ট আনবো এই প্রাইস আমি দিতে পারবো না, এই প্রাইস আমি ভুলেও দিতে পারবো না, কারণ এটা আমার আগেও সেল করেছি 2500 টাকা করে। এখন আমার এইটার স্টক আপনার শেষ হয়ে গেছে। ঠিক আছে, এটার স্টক আমার শেষ হয়ে গেছে, এই কারণে আমি 1500-তে দিচ্ছি। বাট এটা যারা নিবেন ফুল ফ্যামিলি খানদান সহ টানা 1 বছরের বেশি আপনি ব্যবহার করতে পারবেন, একদম আমি মানি ব্যাগ গ্যারান্টি সহ বলতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে ফিলিপাইনেরটা, প্রফেশনাল একটা স্যালনের প্রোডাক্ট, প্রফেশনাল স্যালনের প্রোডাক্ট, কোনো থাইয়ের না, কোনো আপনার চায়না ভার্সনও না। ঠিক আছে, মেঘবালিকা আপু, আপু চোখের চারপাশে ছোট ছোট বাদামি তিল আছে, চলে যাবে এমন কিছু আছে আপু? আপনার হচ্ছে লাল তিল, বাদামি তিল বা মেস্তা থাকলে এই প্রোডাক্টটা মাস্ট বি। আমি কোনো হোয়াইটেনিং প্রোডাক্ট আপনার তিলের জন্য কিন্তু দেখাচ্ছি না, যেটা যেই টাইপের স্কিনে যায় সেই প্রোডাক্টই কিন্তু আমি সাজেস্ট করছি। একটাবার অনেকেই লক্ষ্য করবেন আদার্স পেজগুলোতে আর আমার পেজে কিন্তু অনেক ডিফারেন্স আছে, অনেক ডিফারেন্স পাবেন, অনেক। একটু মনোযোগ সহকারে দেখবেন, যারা ট্যালেন্টেড আছেন, ঠিক আছে একটু চালাক আছেন, তারা বুঝতে পারবেন তাদের পেজের সাথে আমার পেজের আকাশ পাতাল ডিফারেন্স। কারণ তারা হোয়াইটেনিং প্রোডাক্ট আপনার যে কোনো কিছুর জন্য আপনাকে ছুঁড়ে মারে, বাট আমি ওরকম না। ঠিক আছে, তো এইটা হচ্ছে আপনার লাল তিল, বাদামি তিল, আপনার মেস্তার যে কোনো দাগ এটা চলে যাবে, ইভেন আপনার হোয়াইটেনিং এর কাজও করবে। বাট এটা আপনার কোর্সটা কমপ্লিট করতে হবে, কোর্সটা কমপ্লিট করতে হবে। কোর্স না কমপ্লিট করলে আপনার কোনো প্রোডাক্টই ভালো কাজ করে না। এটা যারা নেবেন স্ক্রিনশট দেন, প্রাইস পড়বে 1250 টাকা। অনেকক্ষণ লাইভে করলাম, আরো কয়েকটা প্রোডাক্ট দেখানোর ছিল, আমি দেখাইতে পারলাম না। ইনশাল্লাহ আগামীকালকে আবার করব। আমার না পা ব্যথা করতেছে অলরেডি। ঠিক আছে, অনেক আপুদের নোটিফিকেশন আসতেছে, বিভিন্ন গ্রুপ থেকে অনেক আপু আমাকে কমেন্ট করতেছেন, বিভিন্ন গ্রুপ থেকে কমেন্ট করতেছেন। বাট আমি বলবো যে গ্রুপ থেকে কমেন্ট না করে প্লিজ ডিরেক্ট আমার পেজে ঢুকে যান, ডিরেক্ট আমার পেজে ঢুকে যান, মেকআপ অল বাই ওমেনে ঢুকে যান, তাহলেই কিন্তু আপনি পাবেন। ঠিক আছে, আপনার টেক্সট আমি পড়তেও পারবো, এছাড়া আমার সম্ভব না। কুইন এলিজাবেথ প্রোডাক্ট না, স্টক আউট হয়ে গেছে। 2-3 দিন ধরে কনফার্ম করে, সরি বিকালে দুপুর কয়টার দিকে, এই আপুটার নাম কি, মার্বেল মোহনা আছেন নাকি আপু আপনি এখানে? মার্বেল মোহনা আপু, দুপুর 1টার দিকে আপনি জিজ্ঞেস করছেন, এখন বলতেছেন আপনি কনফার্ম করে দিচ্ছেন 10টার দিকে, সেটা হচ্ছে কি আপনি, ঠিক আছে। আচ্ছা, অর্ডারটা আপু কনফার্ম করছেন, আপনি দুপুরে কথা বলে এখন কনফার্ম করছেন আপু আমাদের কুইন এলিজাবেথ নাই। সরি আপু, এক্সট্রিমলি সরি, প্রোডাক্টটা স্টক আউট হয়ে গেছে, প্রোডাক্টটা স্টক আউট হয়ে গেছে। আপনি হচ্ছে কি স্নো বিবি নিতে পারবেন, 1250 টাকা করে পড়বে। আমি একটু পা সরাই নেই আমার, ওরে বাবারে, আরে আমার পা ইয়ে হয়ে যায়, আমি এভাবে বসতে পারি না, আমি চেয়ার ছাড়া আমি বসতে পারি না। মেঘবালিক আপু, এটাতে কি মুখের চামড়া উঠবে বা লাল হয়ে যাবে নাকি মুখের চামড়া উঠবে? আপু আপনার যদি লাল তিল, বাদামি তিল থাকে, আপনার চামড়া যদি পাতলা হয়ে থাকে, ঠিক আছে,
পাতলা হয়ে থাকে তাহলে আপনার হচ্ছে পিলিং তো মাস্ট বি করবে, আর আপনার চামড়া যদি ভারী হয়ে থাকে তাহলে আপনার পিলিংটা করবে না। আপনি আগে যদি পাকিস্তানি ক্রিম অ্যাপ্লাই করে থাকেন আপনার যে কোনো প্রোডাক্টে এই ধরনের প্রবলেম হবে, এইটা না যে কোনো প্রোডাক্টে, বাট আপনার স্কিন যদি রিপেয়ার থাকে এই প্রবলেমটা আপনার ফেস করতে হবে না। আর এটাতে সানস্ক্রিন আছে তো, সো আপনার ক্ষতি হবে না কোনো, ঠিক আছে। সাবিনা রহমান আপু, আপু তুমি চলে যাবা, আমি শেষ কেন আপু, কি হয়েছে? লাইভ শেয়ার করে দাও তাহলে যাব না, লাইভ শেয়ার করে দাও তাহলে যাব না। 40+ ভিউ, 40 হলে চলবে না, 50 হলে চলবে না, আমার 100 লাগবে, আমি অনেক রাক্ষস হয়ে গেছি ইদানিং। আচ্ছা যাই হোক, আরেকটা প্রোডাক্ট আছে চুলের জন্য, আমি ওটা দেখাচ্ছি। এইটা মনে আছে কার কার, এই স্টিকটার কথা? এই স্টিকটা সিঙ্গেল প্রাইস সেল হয়েছিল কত মনে আছে কার কার? 1250 টাকা করে সেল হয়েছিল একদম শুরুতে। ম্যাজিক সিল্ক সিরাম, কার কার মনে আছে এই স্টিকের কথা? এই স্টিকটা কিন্তু মাঝখান দিয়ে আমি অনেক কম প্রাইসে দিয়ে দিয়েছিলাম, শেষ হয়ে গিয়েছিল, আবার এটা স্টক করা হয়েছে কারণ এখন উইন্টার, এটা সবারই লাগবে। এটার গুগল রিভিউ আছে, ইউটিউবে ভিডিও আছে, প্রফেশনাল ভিডিও আছে, সব কিছু পাবা, এভরিথিং এইটা সম্পর্কে তোমরা পাচ্ছ। এটা চুলকে সুপার সফট সিল্কি করে, শাইনি করে, চুলকে অনেক বাউন্সিং করে। এটা ইউজিং প্রসেস হচ্ছে এখান থেকে যতটুকু পরিমাণে তুমি ফিল আপ সিরামটা নিচ্ছ, ম্যাজিক সিল্ক সিরামটা যতটুকু পরিমাণে নিচ্ছ সম পরিমাণে তোমার পানি নিতে হবে, পানি নিয়ে মিক্স করে অ্যাপ্লাই করতে হবে। ব্যবহার বিধি আমরা হচ্ছে গিয়ে তোমাদেরকে আলাদা করে বলে দিব যারা শুধুমাত্র এটা পারচেস করতে চাচ্ছ। অনেককে আমি দেখলাম ইনবক্সে, মায়াপুর চুল এত সুন্দর কিভাবে, মায়াপুর চুল এত ছোট থেকে এত লম্বা করছে কিভাবে, ঠিক আছে আপু কিভাবে চুল এত বড় করছো? আমি এই যে আজকে দেখলাম, আমি দুপুরের লাইভে আমার আগের ছবিগুলো দেখাইছি, কয়েক মাস আগের ছবি দেখাইছি, যে পিচ্ছি পিচ্ছি চুল ছিল, এত লম্বা তো হওয়া কখনোই সম্ভব না এই অল্প কয়েক মাসের মধ্যে। প্লাস আমি অনেকবার চুল কেটেছি, যারা দেখো নাই দেখবা আমার পোস্টগুলোর মধ্যে, আমি কুরবানির ঈদের দিনও, আমি ঈদের দিন সকালে আমি নিজের চুল নিজে কাটছি, নিজের চুল নিজে কাটছি, প্লাস হচ্ছে এরপরেও কয়েকবার চুল কেটেছি, ঠিক আছে। সো আমি ওইটাই বলছি যে অনেকে, আমি দুপুরে আজকে আমার ছবি দেখাইছে, আছে নাকি থাকলে দেখাও। সো আমার চুলে এরকম পিচি পিচি ছিল, কয়েক মাস আগের লাইভও দেখো, এই যে একটা আপু এই যে ছবি দিয়েছে ওটা দেখাও, অনেক সুন্দর লাগতেছে ওটাতে। আচ্ছা, সো যেটা বলছিলাম পিচি পিচি ছিল, ওগুলো এত লং কিভাবে হয়েছে, ঠিক আছে আপু চুল এত লং কিভাবে হয়েছে? আমার যখন পেজটা ভিজিট করে দেখছে, আসলে আমি কয়েকবার চুল কাটছি, ওনারা দেখছেন, ঠিক আছে। আমি একবার পোস্ট করেছি, বাকি সব সময় তো আর পোস্ট করা হয় না। আসছে, আচ্ছা। সো দেখো কি পিচ্ছি চুল, জাস্ট কয়েক মাস আগের, কয়েক মাস আগের। আরে ভালো করে আসে না কেন, ভোলা হয়ে থাকে। আচ্ছা আমি দেখাই ছবিটা, এই যে দেখো এটা হচ্ছে কত পিচ্ছি, দেখছো? আমার চুল এর থেকেও ছোট ছিল, এই যে এরকম ছোট ছিল, ওইটা আরো কয়েকবার কাটছি, বড় হয়েছে, আরো কয়েকবার কাটছি, কাটার পরে আবার এই যে এত বড় হয়ে গেছে, এর থেকেও ছোট ছিল, দেখছো কত ছোট। তারপর চুল যখন এই যে এতটুকু পর্যন্ত লং হয়েছে, তারপরেও কিন্তু আমি কাটছি। আমি প্রচুর পরিমাণে চুল কাটি, আমার মানে লং চুল কখনোই আমার ভাল লাগে না, কারণ এগুলো হ্যান্ডেল করতে অনেক বেশি ঝামেলা, কারণ আমি চুল বাঁধি না, ভাত খাওয়ার সময় মুখে চলে আসে, কফি খাইতে নিলে মুখে চলে যায়, সো আমার মানে একটু ঝামেলাই মনে হয়। সো এর জন্য আমি বলতেছি, এর দুপুরে এরকম ছবি দেখানোর পর অনেক আপু ইনবক্স করেছেন, মায়াপুর চুল লম্বা করছে কেমনে, আমাদের চুল এত প্রোডাক্ট এত টাকা খরচ করলাম, চুল 1 ইঞ্চিও বাড়ে নাই, চুলের খুশকিও যায় না, অনেক বড় বড় পেজ থেকে প্রোডাক্ট নিয়েছি, এমন অনেক SMS পেয়েছি। এর জন্য আমি হেয়ার কেয়ার প্রোডাক্ট দেখাচ্ছি, আমি বেসিক্যালি হেয়ার কেয়ার প্রোডাক্ট দেখাইতেই ভুলে যাই সবসময়। স্বর্ণা আপু, চুলের আগা ফেটে গেলে কি করব আপু? চুলের আগা ফেটে গেলে আপনি হচ্ছে এই প্রোডাক্টটা অ্যাপ্লাই করবেন, ফুল হেয়ারে অ্যাপ্লাই করবেন, এই যে এই প্রোডাক্টটা, ঠিক আছে, প্রফেশনাল হেয়ার মাস্ক। এটা আপনার 1 কেজি আছে, 1 কেজি আপনি বছরের উপর ব্যবহার করতে পারবেন, ফ্যামিলি সহ যদি ব্যবহার করেন বছরের উপর যাবে, ঠিক আছে। এটা প্রাইস 1500 টাকা মাত্র, আগে 2500 করেছিল। আচ্ছা চুপ কথা আপু, আসলে তোমার চুলগুলো খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপু, কিন্তু শেষে আর কই গেল, খেয়ে ফেলছো? আচ্ছা আমি অনেক দুষ্টামি করতেছি না, বাদ দে। সো এইটা হচ্ছে গিয়ে যাদের চুলটাকে হচ্ছে গিয়ে লাইক হচ্ছে সিল্কি স্মুদি, লাইক এটা তুমি যে কোনো হেয়ার হচ্ছে পিক করতে পারবা, হেয়ার তোমার স্টাইল পিক করতে পারবা, চুল চাইলে তোমার সিল্কিও করতে পারবা, চুল চাইলে হচ্ছে কার্লও করতে পারবা, লাইক হচ্ছে গিয়ে তোমার একটু রোলিংও করতে পারবা। এটার ইউজিং প্রসেসটা হচ্ছে কি আমি আবারও বলে দিলাম, এটা যতটুকু পরিমাণে হচ্ছে তুমি এই ফিল আপ ইয়েটা নিবা, সিল্ক সিরামটা নিবা, ততটুকু পরিমাণে পানি নিতে হবে, এটা তোমার চুলের লেন্থ অনুযায়ী লাগবে,
চুলের লেন্থ অনুযায়ী লাগবে, যাদের চুল ছোট তাদের হচ্ছে ওই রকম লাগবে, যাদের চুল বড় আস্তে আস্তে আরো বড় তাদের ওই কোয়ান্টিটির লাগবে, ঠিক আছে। এটা এখন প্রাইসটা শুনলে সবাই আকাশ থেকে পড়বা, যেটা 1250 টাকা করে সেল করেছে ওইটার প্রাইস এখন যারা শুনবা আমি জানি ধাপায়া পড়বা, একদম আমার পেজের অবস্থা খারাপ করে দিবা, ঠিক আছে। সো এইটার ইউজিং প্রসেস ইউটিউবে আছে, তোমরা এমনি চাইলেও দেখে নিতে পারো। চুল কার্লও করতে পারবে, চুল সিল্কিও করতে পারবে, এই নিয়েই তুমি হেয়ার স্টাইল পিক করতে পারো। দেন হচ্ছে গিয়ে যাদের ফ্রিজি হেয়ার, যাদের ফ্রিজি হেয়ার গুলোকে তোমরা হচ্ছে সুন্দর করতে চাচ্ছ, এটা তোমার হেয়ারটাকে সুন্দর করবে, ঠিক আছে। এটা যত অ্যাপ্লাই করতে পারো, আর এটা কিন্তু পার্মানেন্ট ভাবে কাজ করে, সিঙ্গেল একটা প্রোডাক্টে কখনোই পার্মানেন্ট হয় না, দুইটা প্রোডাক্টে কখনোই হয় না। এটা হচ্ছে গিয়ে তুমি রেগুলার যখন কয়েক মাস টানা ইউজ করবে পার্মানেন্ট হয়ে যাবে, সেই হেয়ার স্টাইলটা তোমার একদম পার্মানেন্ট হয়ে যাবে। এটার প্রাইস পড়বে হচ্ছে গিয়ে মাত্র 600 টাকা, ঠিক আছে। অনেকেই শখ খাইছে আই নো। সো একটু কমেন্ট নিয়ে নে। স্বর্ণা আপু চুলের আগা ফেটে, হ্যাঁ আপু পড়েছি। সাবিনা রেহমান আপু আমার চুল অনেক বড়, কিন্তু চুল পরে কি করব আপু? মাস্ট বি হচ্ছে গিয়ে ইয়ে নিবা, ডক্টর ডেভিডের হেয়ার অয়েলটা নিবা, বেস্ট অন বেস্ট, আমার লাইফে সবচেয়ে বেস্ট একটা তেল, সবচেয়ে বেস্ট একটা তেল। আমি লাইফে কখনো তেল দেওয়া পছন্দ করি নাই, কখনো না, কোনো দিনও না। মানে এই যে চুল ছাড়া রাখি তো ফেস অয়েলি হয়ে যায়, স্কিন অয়েলি হলে পিম্পল হয়, এই কারণে আমি কখনো তেল পছন্দ করতাম না। ডক্টর ডেভিডের অয়েল আমার বিজনেসের শুরু থেকে সেল করতেছি, এই যে একটু আগে পিকচারটা দেখালাম হাতে ডক্টর ডেভিড অয়েলই ছিল, ঠিক আছে। সো আমি ডক্টর ডেভিড অয়েল শুরু থেকে সেল করে আসছি, ওইটা অ্যাপ্লাই করলে চুলের গোড়া শক্ত মজবুত হবে, চুলটা মোটা করে গজাবে, চুলটা মোটা করে গজাবে, তোমার যে হেয়ার গুলো আছে সেগুলো আরো স্ট্রং হবে, সেগুলো আরো পুষ্টি পেয়ে আরো মোটা হতে থাকবে চুলগুলা, এর জন্য সহজে চুল ভেঙে যাবে না, ঠিক আছে। সো ডক্টর ডেভিডের হেয়ার অয়েলের প্রাইস পড়বে 1500 টাকা, কিন্তু ওইটা পুরা মাথায় ওভাবে দিতে হয় না, ওটা যেটা একটা প্যাকের মতো, অয়েলটা হচ্ছে প্যাকের মতো, ওটা অনেক রেপ্লিকা ভার্সন আছে। যে প্রোডাক্ট যত বেশি পাওয়ারফুল, যেটা যত বেশি হচ্ছে তোমার পপুলার বা যেটা যত বেশি ভাইরাল, সেটা সবচেয়ে বেশি রেপ্লিকাও হয়। ডেভিড অয়েল রেপ্লিকার ইয়েটাও আমি বলেছি, আগের লাইভেও বলেছিলাম, বাট অয়েলটা এখন আমার সামনে নাই। সো ওইটা হচ্ছে গিয়ে তোমার 50, তোমার হচ্ছে গিয়ে যতটুকু পরিমাণে প্যাক থাকে ততটুকু পরিমাণে সম পরিমাণে তেল থাকে, যেটা রেপ্লিকা যতটুকু প্যাক থাকে তার অর্ধেক হচ্ছে তেল থাকে, ওইটা টোটালি রেপ্লিকা, ওটা দিলে কখনো চুলে কাজ করবে না, কোনোদিনও না, ঠিক আছে। সো ডক্টর ডেভিডের হেয়ার অয়েলটা যারা অ্যাপ্লাই করবা চুল অনেক লম্বা হবে, মাশাল্লাহ অনেক লম্বা হবে, অনেক বাচ্চা বাচ্চা নতুন নতুন করে চুল গজাবে। এই যে আমি ডক্টর ডেভিড হেয়ার অয়েল দিয়ে আর এই যে ট্রিটমেন্ট দিয়ে দেখো এমন পাকনামি করছি, আমার আগের লাইফগুলো, অনেক আগের লাইফগুলো দেখো, আমার এইখানে এই ভয়াবহ অবস্থা ছিল না, এই চুলগুলা মাঝখানে গজানোতে দেখো, এটা আমার একটা আফসোস বলতে গেলে, মানুষ শখ করে চুল মানে গজায় নতুন করে, আর আমার চুল গজানোতে আমার উল্টা প্রবলেম। দেখো এই চুলটা যদি না থাকতো আমি এই পাশেও সিটি করতে পারতাম, ওই পাশেও করতে পারতাম, বাট এটা মাঝখানে হওয়াতে কোনো সাইডেই যায় না, কোনো সাইডেই যায় না, মনে হয় আমার চুল মাঝেই আছে, ঠিক আছে। তো এই যে এই ট্রিটমেন্টটা ইউজ করেছি, এইটা ইউজ করার পর আর হচ্ছে তোমার ডেভিড অয়েল অ্যাপ্লাই করতে এত পরিমাণে নতুন নতুন চুল গজিয়েছে, ভিতরে তো মানে মাথায় হাত দিলে ভিজি ভিজি একটা অবস্থা, ঠিক আছে। আমার চুল যদি আবার কার্ল হতো, আবার যদি মানে আরো বেশি কোকড়ানো হতো তাহলে বুঝতে পারতে এতদিনে, ঠিক আছে, মানে কতটা ঠিক হয়েছে। আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে কার কমেন্ট পড়ছি কার কমেন্ট পড়ি নাই, কার কার কমেন্ট পড়া হয়েছে। আচ্ছা সো যারা হচ্ছে চুল লং করতে চাচ্ছ, চুলকে অনেক লম্বা করতে চাচ্ছ, নতুন করে চুলকে মোটা করতে চাচ্ছ, মোটা চুল তোমার কখনোই ঝরে পড়ে না, ওটা হচ্ছে স্কাল্প থেকে সহজেই তোমার খুলে আসে না, ঠিক আছে। পাতলা চুলগুলো পড়ে যায়, পাতলা চুলগুলো ঝরে ঝরে পড়ে যায়, একটু এমনি হাত দিবা, হাত দিবা, হাতের মুঠোয় দেখবে এতগুলা চুল, একটা তোমার হচ্ছে একটা কম্বিং করতে নিবা, এতগুলা চুল। আমি দেখো এই যে হাত দিয়ে আমার চুলে জট থাকে না, ঠিক আছে, চুলে জট থাকে না, এই প্রোডাক্টটা অ্যাপ্লাই করতে হবে, চুলে কোনো জট থাকবে না, ফ্রিজিনেস থাকবে না, চুল মাঝখান দিয়ে যে ভাঙবে না, অনেকে চুল মাঝখান দিয়ে ভাঙে না, তো এই ভাঙাটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, এইটা নিতে হবে। আচ্ছা এরপরে হচ্ছে কি, আর চুল লং করার জন্য, নতুন চুল গজানোর জন্য মাস্ট বি ডক্টর ডেভিডের হেয়ার অয়েল, অরিজিনালটা 1500 টাকা, এর থেকে কম আমার দেওয়া সম্ভব না, মাঝখান দিয়ে দিয়েছিলাম ওইটা আর এখন আমার দেওয়া সম্ভব না, এখন আবার নতুন শিপমেন্ট আসছে তো, সো সবগুলোর প্রাইস হচ্ছে 1500 টাকা, আমি এখন আর ডক্টর ডেভিড অয়েল এর থেকে কমে দিতে পারবো না, ঠিক আছে। অন্যান্য পেজে যেগুলো নিতে চাচ্ছ তোমরা নিতে পারো, আমার কোনো নিষেধ নাই, আমি কখনোই নিষেধ করি না, বাট অরিজিনাল আর রেপ্লিকা চেনানোর অবশ্যই দায়িত্ব আমার, বাট আমি কোনো পেজ নিয়ে কথা বলবো না, ঠিক আছে। রাইসা ইসলাম আপু, আপু তোমার চুলগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপু। চুপ কথা আপু, আপু তোমার চুল খুব সুন্দর অ্যান্ড তুমিও খুব কিউট, থ্যাংক ইউ আপু। সাবিকুন আপু, আপু আমি চুল
চুল আচ্ছা চুল বড় করব কি দিতে হবে বলেন আপু? আপনার চুল লম্বা করতে চাইলে আপনার হচ্ছে ডক্টর ডেভিডের হেয়ার অয়েলটা দিতে হবে, ঠিক আছে? ডক্টর ডেভিডের হেয়ার অয়েলটা দিতে হবে, 1500 টাকা করে পড়বে। শুধু আপনার চুল বড়ই করবে না, চুলকে মোটা করবে, চুলের গোড়াটাকে শক্ত করবে। আমার লাইভ থেকে এরা যেতে দেয় না তো, কথা বলতেই থাকে। আল্লাহ, আমি কখন লাইভ শুরু করছি? আজকে অনেক সময় হয়ে গেছে তাই না? আমি এখন লাইভ ক্লোজ করে দিব। আচ্ছা, আমি তো প্রোডাক্টের ডিটেলসে বলি, আমি তো আর গল্প করতেছি না। আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম, পেজে প্রেশার পড়তেছে তো আমি আপনার হচ্ছে অর্ডারের কোড না দিলে কিন্তু আপনার অর্ডারগুলো ওভাবে হচ্ছে পেন্ডিং থাকবে, এর জন্য মানে লাইভ ক্লোজ করতে বলতেছে। আচ্ছা যেটা বলছি, ডক্টর ডেভিডের অয়েল দিবেন, চুলগুলা শক্ত মজবুত হবে, আপনি টান দিলে আপনার চুল ফুলে পড়বে না, ঠিক আছে? ডেভিডের অয়েল ইউজ করবেন। চুলগুলাকে শুধু চুল আপনার লম্বা করলেই হবে না, চুলটাকে ভালো তো থাকতে হবে, হেলদি তো থাকতে হবে। এর জন্য আপনাকে হচ্ছে কি এই প্রফেশনাল প্রোডাক্টটা নিতে হবে। এই যে প্রফেশনালটা, এটা আপনি হচ্ছে বললাম না পুরো ফ্যামিলি খানদান মিলে ব্যবহার করলে আপনার বছরের উপর যাবে। এটা অনেক বড়, 1 কেজির বেশি আছে, যদি এখানে লেখা 1 কেজি, 1 কেজির বেশি আছে আমার মনে হয়, বড় একটা হরলিক্সের বোতলের মতো আছে। প্রাইস পড়বে মাত্র 1500 টাকা, আগে ছিল 2500 টাকা, 1000 টাকা কমে পাচ্ছেন। এটারও নতুন শিপমেন্ট আসতেছে, সামনের সপ্তাহে অনেক প্রোডাক্ট আসবে, তখন আমি এই প্রাইসে দিতে পারবো না, 2500 করেই নিতে হবে। আপু মাথায় খুশকি হলে তা দূর করব কি করে? আপু মাথায় খুশকি হলে ডক্টর ডেভিডের অয়েল দিবেন, ওটা যখন আপনি স্কাল্পের মধ্যে এরকম করে মাসাজ করবেন, তারপর আপনি আরেকটা জিনিস করতে হবে, ওইটা আমি লাইভে বলবো না, কিন্তু চলে যাবে, ঠিক আছে? চলে যাবে। আমি এর আগের লাইভে বলছি, কিন্তু এখন আর আমি আপনার মানে যে টিপস গুলো আমি নিজে বের করেছি ওটা আর আমি লাইভে বলবো না, কারণ এগুলো আমার চুরি করে ফেলে। তামান্না আপু, আপু আমার চুল অনেক পড়তেছে। আপু আপনার চুল যদি অনেক পড়ে অবশ্যই ডক্টর ডেভিডের হেয়ার অয়েল নেবেন, আর হচ্ছে এই প্রোডাক্টটা নেবেন। এটা জাস্ট যাদের একদম টাক হয়ে গেছে না, জায়গায় জায়গায় টাক পড়ে গেছে, এটা ওই জায়গায় শুধু দিতে হবে, শুধুমাত্র ওই জায়গাতে দিবেন। এটা আপনার ফুল হেয়ারের দেওয়ার কোনো প্রয়োজন নাই, শুধু আপনার ওই জায়গাতে দিবেন, 2 বেলা করে দিতে হবে। এই যে 1 ফোঁটা করে দিলে না, এটা আপনার 6-7 মাস যাবে। অনেক আপু 20 দিনেই শেষ করে ফেলেন, 15 দিনেই শেষ করে ফেলেন। পুরা চুলে দিতে যান, পুরা চুলে দেওয়ার জিনিস এটা না। এটা সসের বোতল মনে হলো, এটা কিন্তু সস না, ঠিক আছে? জাস্ট যেখানে আপনার টাক পড়ে যাচ্ছে সেই জায়গাতে 1 ফোঁটা করে দিবেন, দিয়ে এভাবে করে ছড়িয়ে দিবেন, দ্যাটস ইট। আচ্ছা আমি লাইভটা এখন ক্লোজ করে দিব। যার যেটা লাগবে আপনারা চিন্তা করবেন, চিন্তা করে শিওর হয়ে আমার পেজে অর্ডার করবেন। প্লিজ কেউ শিওর ছাড়া আমার পেজে নক দেন না, ঠিক আছে? প্রোডাক্টের ডিটেলস বলো, এইটার কাজ বলো, ওইটার কাজ বলো, কাজ ইনবক্সে SMS করে বলা সম্ভব না। এর জন্যই কিন্তু আমি এতক্ষণ লাগিয়ে লাইভ করি, কষ্ট করি, আমার পা ব্যথা হয়ে যায়, তারপরেও কিন্তু আমি কষ্ট করে আপনাদের জন্য লাইভ করে ডিটেলস বলে দেই। ওগুলা ইনবক্সে কোনোদিনও বলা সম্ভব না, শুধুমাত্র অর্ডার করে দিবেন যার যেটা লাগবে, ঠিক আছে? আচ্ছা ওকে আপু, গুড নাইট, সব সময় ভালো থেকো, বাই বাই। থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর একটা উইশ করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা সো সবাই আমার জন্য দোয়া করবেন, বেশি বেশি করে দোয়া করবেন, সবার শুভ কামনা প্রে করে আমি হচ্ছে লাইভটা ক্লোজ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।